আল্লাহ রব্বুল আলামিনের শুকরিয়া আদায় করি। দীর্ঘ 21 মাস জেলে ছিলাম। গত মাসেই জেল থেকে বের হয়েছি, আল্লাহ পাক বের করেছেন। আপনারা আমাদের জন্য দোয়া করেছেন, চোখের পানি ফেলেছেন, আমাদের জন্য আল্লাহর দরবারে গৃহাজারি করেছেন। আমি আপনাদের সকলের শুকরিয়া আদায় করি। আল্লাহ পাক আপনাদেরকে উত্তম জাযা দান করুন। আরও বহু উলামায়ে কেরাম এখনও জেলে। আমরা দোয়া করব আল্লাহ পাক সমস্ত আলেমদেরকে মুক্ত বাতাসে ফিরে আসার তৌফিক দান করুন। আমি সুনামগঞ্জ জেলায় আজকেই প্রথম এসেছি। আগে এসেছিলাম 2013 সালে। আনুষ্ঠানিক প্রোগ্রাম তাফসিরুল কোরআন মাহফিলে এবারেই প্রথম এসেছি। মহব্বত করে দাওয়াত করেছেন, আমিও মনে করলাম সিলেট মুজাররদ ইয়ামানি শাহজালাল রহমতুল্লাহ আলার এই স্মৃতিধন্য এলাকা, হাজার হাজার আলেম ওলামাদের এই অঞ্চল, এখান থেকে মুরব্বিয়ানে কেরামদের একটু দোয়া নিয়ে যাই। এই তাফসিরুল কোরআন মাহফিল এমন একটা সময় হচ্ছে যখন বাংলাদেশে কোরআনের শিক্ষাকে তুলে দিতে চায়। কোরআনের কথা বললে আমাদেরকে বলে জঙ্গি, মৌলবাদী। আসেনি একটি সম্প্রদায়? না, আপনাদের এলাকায় নাই। কিন্তু বাংলাদেশটা এমন একটা দেশ, যেই দেশের মুসলমানরা 5 ওয়াক্ত নামাজ ঠিক মতো পড়ে না, কোরআন তেলাওয়াত করতেও জানে না। কিন্তু যখন কোরআনের বিরুদ্ধে কেউ কথা বলে, ইসলামের বিরুদ্ধে কেউ কথা বলে, আল্লাহর রসুলের ইজ্জতকে নিয়ে কেউ যদি ষড়যন্ত্র আর চক্রান্ত করে, বাংলাদেশের ওই বেনমাজি, তেলাওয়াত না করনেওয়ালা, না জাননেওয়ালা সমস্ত মুসলমান তখন ঐক্যবদ্ধ হয়ে মাঠে নামে। এতে কি কোনো সন্দেহ আছে? সুতরাং এইগুলি দেখলেই ওই চুনিপুটি যেই সমস্ত হাতে গোনা কয়েকজন খুঁটে হওয়া ভিক্ষুক, যারা বিদেশিদের এদেশে অনুচর, এদের মস্তিষ্ক খারাপ হয়ে যায়। আর এরা সরকারকে বিভ্রান্ত করে, জনগণের ঈমানকে হরণ করে। আমরা হলাম উলামায়ে কেরাম। এই সমস্ত অন্যায়, অসত্য এবং নাস্তিক্যবাদী গোষ্ঠীর বিরুদ্ধে আল্লাহ প্রদত্ত নবীর ওয়ারিস, দ্বীনের পাহারাদার। আপনাদের এলাকায় তো সীমান্ত কাছে কাছে কিনা? সীমানায় পাহারাদার আছে না নাই? বিজিবি নাই, আগে ছিল বিডিআর, এখন নাম পরিবর্তন হয়েছে বিজিবি। বিজিবির কাজ কি? জেলখানায় অসংখ্য বিডিআরদের সাথে আমাদের দেখা হয়েছে। বিজিবিদের কাজ হইল দেশের কোনো জিনিস, কোনো মানুষ অবৈধভাবে যেন বর্ডার অতিক্রম না করে, এদেশের কোনো সম্পদ যেন বিদেশে প্রচার না করে, বিদেশ থেকে কোনো জিনিস যেন অন্যায়ভাবে বর্ডার অতিক্রম করে আমাদের দেশে না ঢুকায়। কথা ঠিক না বেঠিক? এটাই হলো বিজিবির কাজ। ইসলামের পাহারাদার হলো উলামায়ে কেরাম। ইসলামের সীমান্ত রক্ষী হলো উলামায়ে কেরাম। উলামায়ে কেরামের কাজ হলো ইসলাম ধর্ম থেকে কোনো জিনিসকে কাটছাট করে যেন বের করে না দেয়, এবং ইসলামের ভিতরে কোনো বেদাত, শিরিক, কোনো খুরাফাত যেন কোনো কুলাঙ্গার না ঢুকায়। এই জন্য উলামায়ে কেরামের দায়িত্ব হলো তার পাহারাদারি করা। উলামায়ে কেরাম যখন তাদের পাহারাদারির দায়িত্ব পালন করে, তখন দেখবেন ওই সমস্ত চোরাকারবারীদের মাথা খারাপ হয়ে যায়। বুঝা আসে? এই চোরাকারবারীরা চোরাকারবারি করতে না পারে, আলেমদের বিরুদ্ধে ষড়যন্ত্র করে। কথা ঠিক না বেঠিক? আমি আপনাদের সামনে পবিত্র কোরআনের একটা প্রসিদ্ধ সূরা, সূরা আর রহমানের 4টা আয়াত তেলাওয়াত করেছি। আল্লাহ তাআলা বলেন, আর রহমান আল্লামাল কোরআন
খলাকাল ইনসানা আল্লামাহুল বায়ান। আসেনি কোরআন শরীফে? আমরা জানি তো সবাই। এখন বলেন তো রহমান কে, কার নাম? সবাই জোরে করে বলেন, রহমান কার নাম? আরেকটু জোরে করে কন। এতে কি কোনো সন্দেহ আছে? আল্লাহ পাকের 99টা নাম আছে, এর মধ্যে একটা নাম কি? রহমান। আল্লাহর পরিচয় দেওয়া লাগবে? আল্লাহ আছে না নাই? আমাদের সৃষ্টিকর্তা কে? এই আসমান জমিনের মালিক কে? আমাদের রিজিক দেনওয়ালা কে? আমাদের হায়াত মত কে দেন? আমাদেরকে সুস্থতা অসুস্থতা কে দান করেন? এই तमाम পৃথিবীর জমিনের যত নাজ ও নিয়ামত এইগুলি কে সৃষ্টি করেন? বিশ্বাস আছে না নাই? আমাদের স্রষ্টা কে? না আমরা বানরের সন্তান? এটা কেউ বিশ্বাস করলে ঈমান থাকবে? আমাদের খালেক কে? আল্লাহ তাআলা বলেন, লাকাদ খলাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। সূরা 3 নাই? আল্লাহ বলেন, এই দুনিয়ার মানুষ, আমি তোমরা যেভাবে চেহারা যেরকম, চোখ যেরকম, নাক যেরকম, হাত যেরকম, এই সুন্দর অবয়ব, এই কাঠামো আমি আল্লাহ সৃষ্টি করেছি। কে সৃষ্টি করেছেন? আল্লাহ আমাদের স্রষ্টা। এই কথা যদি কেউ সন্দেহ করে ও বিশ্বাস না করে, তার ঈমান থাকবে না। আমাদের দেশে নাস্তিক্যবাদীরা হঠাৎ করে 2023 সালে আমাদের ভবিষ্যৎ জেনারেশনগুলোকে নাস্তিক আর বেঈমান বানানোর জন্য কোনো অসম্ভব কৌশল করে পাঠ্যপুস্তকের ভিতরে এই ডারউইনের বিবর্তনবাদ নামক এই নাস্তিক্যবাদী বিশ্বাস ঢুকিয়ে দিয়েছে। কেন ঢুকাইলেন? আমাদের এখানে বুড়া বুড়ি মুরব্বীরা আছেন, আপনারা ভালো করে খেয়াল করেন, কারণ আমাদের সন্তান, আলেমদের সন্তানরা নাস্তিক আর বেঈমান হবে না। আমাদের সন্তানগুলোকে আমরা মাদ্রাসায় পড়াই, কোরআন হাদিস শিখাই, আল্লাহকে চিনাই, কিন্তু এদেশে নাস্তিক হবে কারা? যারা সরকারি দল, বিরোধী দল, সরকারি আমলা, সরকারি কর্মকর্তা, স্কুলের শিক্ষক, শ্রমজীবী মেহনতি মানুষ, যাদের সাথে কোরআনের সম্পর্ক নাই, যাদের সাথে ইসলামের সম্পর্ক নাই, অথবা মানে কিন্তু ছেলে মেয়েদেরকে জেনারেল শিক্ষাই দিয়েছেন, তারা কি পড়ছেন সেটা জানে না, স্কুলে গিয়ে কি করেন সেটা জানে না, কলেজে গিয়ে কি ব্যবহার করেন সেটা জানে না, কি আচরণ শিখেন সেটা জানে না। কথা ঠিক না বেঠিক? এটা না জানার কারণে আমার অজান্তেই আমার ছেলে, আমার নাতি নাতনি, আমার ভবিষ্যৎ জেনারেশন অটোমেটিকলি নাস্তিক হয়ে যাচ্ছে, আমার কোনো খবর নেই। আমি আপনাদেরকে বুঝার জন্য বলি, আমি কারো সমালোচনা করছি না, কিন্তু আমাদের দেশটার নাম কি? বাংলাদেশ। এই দেশের একটা সংবিধান আছে, আছে না নাই? এই সংবিধানটা হলো গণতান্ত্রিক সংবিধান। কি সংবিধান? এই জন্য বলা হচ্ছে বাংলাদেশটা গণতান্ত্রিক দেশ, ডেমোক্রেটিক কান্ট্রি। গণতন্ত্র কাকে বলে? গণতন্ত্র হইল মেজরিটি জনগণ যেটা বিশ্বাস করে সেটার নাম গণতন্ত্র, ঠিক কিনা? আমাদের গণতন্ত্র হলো যেই ধর্ম অধিকাংশ মানুষ বিশ্বাস করে, যেই সংস্কৃতি লালন করে, যেই তাহজিব তামাদ্দুন পালন করে, তারা যেই আল্লাহকে বিশ্বাস করে, যেই মসজিদে গিয়ে সিজদা দেয়, যে নবীকে রসুল মানে, এই অধিকাংশ মানুষ যেই ধর্ম বিশ্বাস করে সেটাকে বাস্তবায়ন করার নাম হলো গণতন্ত্র, ঠিক কিনা? সংবিধানে একটা ধারা আছে, সেই ধারায় স্পষ্ট উল্লেখ আছে যে বাংলাদেশের সংখ্যাগরিষ্ঠ মানুষ যেই ধর্ম বিশ্বাস করে রাষ্ট্রীয়ভাবে সেই ধর্মকে সংরক্ষণ করবে। কি করবে? এটার দায়িত্ব হলো রাষ্ট্রের, যারা ক্ষমতায় আছেন তাদের। তো তাহলে তারা কি করবেন? আমাদের মেজরিটি জনগণ যে ধর্ম বিশ্বাস করে রাষ্ট্রীয়ভাবে শিক্ষা ব্যবস্থার ভিতরে সেটা বাস্তবায়ন করবেন। কথা ঠিক না বেঠিক? আপনারা বুঝেন নাই? বুঝেছেন কি না? কিন্তু হঠাৎ করে 2023 সালে, আগে ছিল ডারউইনের বিবর্তনবাদ ডিগ্রি এবং MA ক্লাসের সমাজবিজ্ঞান বইতে, 2014 সালে এনে সেটা ঢুকিয়ে দেওয়া হয়েছে ইন্টারমিডিয়েটে, 2018 সালে এসে সেটা ঢুকিয়ে দিলেন অষ্টম এবং নবম এবং দশম শ্রেণীর বইতে, 2023 সালে এসে সেটা ঢুকিয়ে দিলেন ষষ্ঠ এবং সপ্তম শ্রেণীর বইতে। কেন করলেন?
নাস্তিকরা জানে, খোদাদ্রোহী ইসলাম বিদ্বেষী শক্তিরা জানে, আজ থেকে 200 বছর আগে এই দেশে ক্ষমতায় ছিল ব্রিটিশরা। মনে আছে তো? এটা ব্রিটিশদের অধীনে ভারতবর্ষ ছিল। ব্রিটিশদের বিরুদ্ধে আপনাদের এই সিলেট অঞ্চলে, আসাম অঞ্চলে, চট্টগ্রামে, সারা ভারতবর্ষে লড়াই হয়েছে, যুদ্ধ হয়েছে। যে এই যুদ্ধে লক্ষ লক্ষ আলেমরা শাহাদত বরণ করেছেন। 80,000 আলেমদেরকে ফাঁসিতে ঝুলানো হয়েছে। দিল্লির চাঁদনি চক থেকে হাইবার পর্যন্ত রাস্তার 2 পাশে এমন কোনো গাছ ছিল না যেই গাছের উপর আলেমদের লাশকে ঝুলিয়ে রাখা হয়নি। লাহোর শাহী মসজিদের সামনে একটা নদী আছে, বারি নদী। এই নদীতে দৈনিক 80 জন করে আলেমদেরকে জীবন্ত নদীতে ডুবিয়ে মারা হয়েছে। শাহী মসজিদের বারান্দায় উঠানে 80 জন করে আলেমদেরকে ফাঁসিতে ঝুলানো হয়েছে। এবং উত্তপ্ত গরম পানির গরম করিয়া বড় বড় ডেকসি, পানির উত্তপ্ত এই গরম ডেকসির ভিতরে, গরম পানির ভিতরে এক একজন আলেমদেরকে জীবন্ত ঢুকিয়ে দেওয়া হয়েছে। এরপরেও ইংরেজদের বিরুদ্ধে আন্দোলন থামে নাই। না থামার কারণে ইংরেজরা কিছু বুদ্ধিজীবীদেরকে ভাড়া করে আনলেন। আমাদের দেশের যেই বুদ্ধিজীবী শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করলেন, সে বিজ্ঞান ও প্রযুক্তি শাহজালাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষক। নাস্তিক, কি নাম আপনারা জানেন না? কি নাম? জাফর ইকবালের নাম জানেন তো? এই নাস্তিকের বিরুদ্ধে যত বদদুয়া করবেন আল্লাহর রহমত নাজিল হবে। এইরকম কিছু বুদ্ধিজীবী ভাড়া করে আনলেন ইউরোপ থেকে। বড় বুদ্ধিজীবী, যিনি বুদ্ধিজীবীদের লিডার, ওনার নাম হলো ডক্টর উইলিয়াম মোর। তিনি আসলেন তার সঙ্গীদেরকে নিয়ে 1857 সাল থেকে 66 সাল পর্যন্ত, পুরা 1857 সালের আগে তিনি ভারতবর্ষ সফর করলেন। সফর করার পরে তিনি 3টা জিনিস আবিষ্কার করেছেন। 1 নম্বর হলো ব্রিটিশরা হলো পৃথিবীর সুপার পাওয়ার শক্তি। এই সুপার পাওয়ার শক্তির বিরুদ্ধে যাদের কোনো ডাল নাই, তলোয়ার নাই, কিছু সাধারণ মৌলবী মুন্সি, এরা কিভাবে ইংরেজ শক্তির বিরুদ্ধে, মহাশক্তির বিরুদ্ধে যুদ্ধ করে, এই রহস্য বাইর করা তাদের জন্য জরুরি। এই জন্য তারা এই রহস্য বাইর করার জন্যে ইংরেজ বুদ্ধিজীবীরা সারা দেশে সফর করলেন। সফর করে বের করলেন এই দেশের মুসলমানরা যে ইংরেজদের বিরুদ্ধে যুদ্ধ করে তার একটা কারণ, সেটা হলো মুসলমানদের অন্তরে কোরআন আছে। কি আছে? আর কোরআনের ভিতরে অন্যায় অসত্যের বিরুদ্ধে, আল্লাহর বিরুদ্ধে যারা কথা বলে তাদের বিরুদ্ধে যুদ্ধ করার ঘোষণা আছে, জিহাদের কি আছে। এই বুদ্ধিজীবী ইংরেজ হুকুমতকে বুদ্ধি দিল যে প্রথমে মুসলমানদের অন্তর থেকে কোরআনকে বের করতে হবে। যদি বের করতে হয় তাহলে ভারতবর্ষে কোরআন রাখা যাবে না। আর কোরআন পড়ায় মাদ্রাসায়, মাদ্রাসাগুলোকে ধ্বংস করে দিতে হবে। মাদ্রাসায় কোরআন পড়ায় আলেমরা, আলেমদেরকে নিচ্ছিন্ন করে দিতে হবে। কর্মসূচি কয়টা? 3টা। কোরআন দুনিয়া থেকে নিচ্ছিন্ন করতে হবে, মাদ্রাসা শেষ করে দিতে হবে, আলেমদেরকে দুনিয়া থেকে খতম করে দিতে হবে। এই বুদ্ধিজীবীদের পরামর্শ অনুযায়ী 1857 সাল থেকে 1866 সাল পর্যন্ত দারুল উলুম দেওবন্দ প্রতিষ্ঠা হওয়ার আগে 3 লক্ষ কোরআনের কপি জমা করে দিল্লি শাহী জামে মসজিদের সামনে আগুন দিয়ে জ্বালিয়ে দিয়েছেন। 80,000 আলেমদেরকে তারা ফাঁসি দিয়েছেন। শুধু দিল্লি শহরে 2000-এর মতো মাদ্রাসা ছিল, সমস্ত মাদ্রাসাগুলো বুলডোজার দিয়ে ধ্বংস করে দিয়েছেন। কাম হইল নি? এটা কার পরামর্শ? বুদ্ধিজীবীদের পরামর্শ। এই পরামর্শ অনুযায়ী ইংরেজরা করলেন। কিন্তু ইসলাম আছে না নাই? কোরআন আছে না নাই? মাদ্রাসা বাড়ছে না কমছে? সিলেটে বেশি না কম? আগামী দিনে আরো বেশি হবে কিনা? এই নাস্তিকরা মনে করছে অত্যাচার জুলুম করলে ইসলাম ধ্বংস হয়ে যাবে। আল্লাহ তাআলা বলেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। কোরআন শরীফ নাজিল করেছে কে? এটার হেফাজতের দায়িত্ব কার? এই ইসলাম ধর্ম কার? এটা হেফাজত কে করবেন? দুনিয়ার কোনো শক্তি যদি ইসলামকে হেফাজত না করে, আল্লাহ আছে না নাই? যে আল্লাহ মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে
ফেরাউনের জুলুম থেকে রক্ষা করেছেন, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের দ্বীনকে হেফাজত করেছেন, যে আল্লাহ ইব্রাহিম আলাইহিস সালামকে নমরুদের আগুন থেকে রক্ষা করেছেন, ইব্রাহিমী মিল্লাতকে দুনিয়াতে হেফাজত করেছেন, সেই আল্লাহ আছে না নাই? বর্তমান সময়েও এই ইংরেজদের কিছু সেলা সামুন্ড বুদ্ধিজীবী নামক কুলাঙ্গার, বুদ্ধিজীবী কারে কয়? আপনাদের এলাকায় তো হাওর আছে, সুনামগঞ্জে হাওর আছে না? হাওরে যারা মাছ ধরে তাদেরকে কি বলে? মৎস্যজীবী। এরা মাছ ধরে বাজারে এনে বিক্রি করে এদের সংসার চালায়, কথা ঠিক না বেঠিক? এদেরকে বলে মৎস্যজীবী। যারা কৃষি কাম করে, কৃষি উৎপাদন করে সেটা বিক্রি করে যারা জীবন নির্বাহ করে তাদেরকে বলে কৃষিজীবী। যারা শ্রম বিক্রি করে, শ্রমিক, তারা জীবন নির্বাহ করে তাদেরকে বলে শ্রমজীবী, কথা ঠিক না বেঠিক? আর যারা বুদ্ধি বিক্রি করে চলে তাদেরকে বলে বুদ্ধিজীবী। এখন এই বুদ্ধিজীবীগুলোর বুদ্ধি বিক্রি করার হাট কোথায়, বাজার কোথায়? এদের কিছু বুদ্ধিজীবীর বাজার হলো এই নাস্তিক্যবাদী হিন্দুত্ববাদী মুদির দেশ ভারত, আর কিছু বুদ্ধিজীবীর এই বাজার হলো আমেরিকা। এরা আমেরিকা আর ভারতকে খুশি করার জন্যে এদেশের মুসলমানদের সন্তানদের বুক থেকে, কলব থেকে ঈমান বের করতে চায়। পরিষ্কার ভাষায় বলে দিতে চায়, কোনো নাস্তিক্যবাদী শক্তি, কোনো পরাশক্তি, আমেরিকা হোক ভারত হোক, বাংলাদেশে বসে ইসলামকে নির্মূল করার চক্রান্ত করবে, ইসলামী শিক্ষাকে নির্মূল করার চক্রান্ত করবে, কোনো অবস্থাতে বাংলাদেশে তা হতে দেওয়া হবে না, হবে না ইনশাআল্লাহ। ইসলামের শত্রুরা হুঁশিয়ার সাবধান, কুরআনের আলো করে করে চালো। তারা করলেন কি? পঞ্চম শ্রেণীতে একটা ইসলাম ধর্ম শিক্ষা আছে। স্কুল কলেজের ছাত্র এখানে আসে না? নাই? হাত উঠে দেখান তো কারা কারা আসো যারা স্কুলে পড়েছ। এখন নাই, খুব কম। এখানের ছেলেপেলেরা স্কুলে পড়ে না? হাত তুলে দেখাও, আল্লাহরে সাক্ষী করো যে আমরা পড়েছিলাম। স্কুলে একটা ধর্ম শিক্ষা আছে না নাই? ইসলাম ধর্ম শিক্ষা পড়ছো তো? হ্যাঁ, এটার পরীক্ষা হইতো নি। এখন 2023 সালে শিক্ষা মন্ত্রণালয় এই ইসলাম ধর্ম শিক্ষার পরীক্ষাটা বাতিল করে দিয়েছেন। জি, 10 পর্যন্ত বাতিল। আপনি কি শিক্ষকতা করেন? হাই স্কুলের শিক্ষক। ক্লাস 1 থেকে 10ম শ্রেণী পর্যন্ত ইসলাম ধর্মের যে বই ছিল এই বইয়ের পরীক্ষা বাতিল। এখন আপনারা বলেন, যেই সাবজেক্টের পরীক্ষা হবে না এই সাবজেক্ট কি ছাত্রছাত্রীরা পড়বে? না পড়লে ধর্মশিক্ষা শেষ। আইন করে এদেশের স্কুল থেকে ধর্মশিক্ষাকে বাতিল করে দেওয়া হয়েছে। এক। দ্বিতীয় নম্বর, 5ম শ্রেণী পর্যন্ত ধর্মশিক্ষা নাই, এখন 10ম শ্রেণী পর্যন্ত নাই। প্রথম শ্রেণী যেই কাজটা করেছেন, আমার এই কথাগুলো আপনাদেরকে এই জন্য বলছি, আসমানের উপরে জমিনের নিচের ওয়াজ করে কোনো লাভ নাই। দুনিয়াতে যদি নাস্তিক হয়ে যান, এই নাস্তিকতা নিয়ে দুনিয়া থেকে কবরে গেলে শাস্তি হবে কিনা? আযাবের ফেরেশতার পিটানি থেকে, বাড়ি থেকে রক্ষা হইতে হবে কিনা? হইতে হলে আমাদের ইমানকে বাঁচাইতে হবে। ইমানকে কিভাবে বাঁচাবো? দেখেন, প্রথম শ্রেণীর একটা বই আছে, আমার বাংলা বই, যেই বইতে স্বরবর্ণ আর ব্যঞ্জন বর্ণ শিখায়, শুধু অক্ষর জ্ঞান শিখায়, আছে না নাই? এই বইটা দেখেন ঠান্ডা মাথায় আমাদের কচি কাঁচা ছেলে মেয়েদের অন্তর থেকে ইমান বের করার চক্রান্ত করেছে। এই বইতে স্বরবর্ণ আছে, ব্যঞ্জন বর্ণ আছে, এগুলির উচ্চারণগুলো শিখায়। কি করলেন? আমরা যখন ছোটোবেলায় স্কুলে পড়েছি 1985-84 সালে, তখন পড়েছিলাম শরীয়তে অজু। আপনারা পড়েন নাই? শরিয়াতে আল্লাহ, রশ্মিতে ইলিশ, দীর্ঘইতে ঈদগাহ, পড়ছি কি না? এখন শরীয়তে অজু নাই, এখন হলো অজ। এটা একটা জন্তুর নাম, হিংস্র জন্তু। আচ্ছা, প্রথম শব্দ দিয়ে হিংস্র জন্তুকে কেন চিনাইলে হলো? এক, শরিয়াতে আল্লাহ নাই, আল্লাহর নাম নাই। দীর্ঘ রশ্মিতে ইলিশ আছে, কিন্তু দীর্ঘইতে ঈদগাহ নেই, ইগল। ঈদগাহ আগে ছিল ঈদগাহ। আমাদের সন্তানরা অজু চিনত, অজু কি জন্য?
নামাজ পড়ার জন্য। তাহলে নামাজ পড়ার জন্য উজু লাগতো, এটা আমাদের ছেলে মেয়েরা শিখতো। এখন বলে যে উজুর দরকার নেই, অজগর শিখো। অজগরের মতো তোমরা হও। অজগর যেমন মানুষকে ভয়ভীতি লাগায়, সন্ত্রাসী করে মানুষের উপর আক্রমণ চালায়, তোমরা ছেলে মেয়েরাও অজগরের মতো আক্রমণ চালাও। আল্লাহ নাই শরিয়াতে, দীর্ঘইতে ঈদগাহ নাই, রীতে ঋষি আছে। ঋষি চিনেননি? আপনাদের এলাকায় তো হিন্দু বেশি। ঋষি বলা হয় হিন্দুদের ধর্মীয় গুরু, বড় হুজুর। আমাদের যে বড় হুজুর আছে, এই যে বরুণার হজরত আসবেন, উনি এই অঞ্চলের বড় হুজুর। ঋষি হলো হিন্দুদের বড় হুজুর। কীরকম? আপনারা দেখবেন হিন্দুদের দোকানে একটা পোস্টার থাকে, অথবা তারা বাইন্ডিং করে রাখে একটা জুডাওয়ালা। জুডা ছিলেন তো, চুল লম্বা জুডা বাঁধে, এরপরে দুই পা এক পারে পরে এরকম থাকে, আছে না নাই? এটা হলো হিন্দুদের ঋষি, বড় হুজুর। ঋ দিয়ে হিন্দুদের ঋষির পরিচয় দিল। এতে একতারা, ততে তবলা, ডতে ডোল, পতে পুতুল, নতে নাচ, গতে গান, রতে রথযাত্রা। রথযাত্রা চিনেননি? রথযাত্রা হইল হিন্দুরা যে মূর্তিকে পূজা করে সেটাকে আবার সিবাইয়া পানিতে ডুবাই, যাওয়ার জন্য মিছিল করে, এটার নাম হলো রথযাত্রা। আচ্ছা বলেন তো, বাংলাদেশটা গণতান্ত্রিক দেশ, গণতান্ত্রিক রাষ্ট্র হিসেবে এদেশের জনগণ মেজরিটি 92% মানুষ মুসলমান। সরকারি জরিপ অনুযায়ী 92% কি? সবাই বলেন 92% কি? মুসলমান। 5% হিন্দু, 5% কি? 2% বৌদ্ধ, 1% খ্রিস্টান, চাকমা, মারমা ইত্যাদি আদার্স উপজাতি। 92% মুসলমানের সন্তানরা গণতান্ত্রিক রাষ্ট্র হিসেবে, গণতন্ত্রের ডেফিনিশন অনুযায়ী 92% মুসলমান যেই ধর্ম বিশ্বাস করে, যেই সংস্কৃতি লালন করে, যে আল্লাহকে আল্লাহ হিসাবে মানে, খালেক হিসাবে মানে, যে নবী মোহাম্মদ রাসূলুল্লাহকে আমাদের নবী হিসাবে আমরা মানি, খাতামুন নবীর মানি, যেই ধর্মের সংস্কৃতি, তাহজিব, তামাদ্দুনকে আমরা বিশ্বাস করি, আমাদের পাঠ্যপুস্তকে সেই ধর্মের কথা থাকবে, সেটাই তো গণতন্ত্র। আমার প্রশ্ন হলো, আমরা এই দেশের নাগরিক কিনা? আপনারা নাগরিক কিনা? আপনাদের আমাদের ট্যাক্সের পয়সায় সরকারি কর্মকর্তারা বেতন হয় কিনা? এই কর্মকর্তারা আমাদের ট্যাক্সের পকেটের পয়সায় বেতন হয়। আপনারা মনে করতে পারেন আমরা তো সরকারকে টাকা দিই না। কেমনে দিই? কেমনে দিই? এটা কি আছে তো সবার কাছে? এই মোবাইলে একটা কল করলে আপনি যাকেই করবেন অথবা আপনাকে যে করবে, এখানে একটা টাকা খাটে কিনা? যত টাকা খাটুক এখান থেকে 15% সরকারে কেটে নেয়। কে কেটে নেয়? এটা আমরা জানি। ওষুধ খান না? ওষুধ খাই না আমরা? প্রতিটা ওষুধ থেকে 15% ব্যাট সরকারে খাটে। বিদেশ থেকে যত জিনিস আসে, এই কাপ, এটা দেশি না বিদেশি? এই বিদেশি কাপ আপনি কিনেছেন, এখানে সরকারের ট্যাক্স আছে। আমরা বিদেশি যে কোনো জিনিস কিনি, এটাতে সরকারের ট্যাক্স আছে। এটা কি? পানির বোতল। এই পানির বোতল যারা কিনে খায় তারা সরকারকে 15% করে ব্যাট দেয়, অটোমেটিকলি খায়। এই টিস্যু যারা ব্যবহার করে তারাও দেয়। এই কাগজ যারা ব্যবহার করে, কাগজ সরকার ব্যাট নেয়। তাহলে প্রতিটি কাজ থেকে সরকার আমাদের কাছে কিনে, এই ব্যাটের টাকা দিয়ে সরকারি কর্মকর্তাদের বেতন দেয়। কথা ঠিক না বেঠিক? এই 92% মুসলমানের ট্যাক্সের পয়সায় শিক্ষা মন্ত্রণালয়, পাঠ্যপুস্তক প্রণয়ন কমিটি আমাদের বেতনের পয়সা দিয়ে আমাদের সন্তানগুলোকে নাস্তিকার বেঈমান বানাবে, হিন্দুত্ববাদী সংস্কৃতি শিখাবে, তাদের ধর্মীয় উৎসব শিখাবে। ওই বই বাংলাদেশে চলতে দেওয়া হবে না। এই কথা বলতে কোনো বই আছে? বই আছে? আমার ইমানকে যদি কেউ কেড়ে নিতে চায়, তার দাঁত ভেঙে ফেলার জন্য মুসলমানদেরকে ঐক্যবদ্ধ হতে হবে। এরপরে কি করলেন? তোমরা 92% মুসলমানের শরিয়াতে আল্লাহ দিতে পারল না, মতে মসজিদ দিতে পারল না, দীর্ঘইতে ঈদগাহ দিতে পারল না, কিন্তু 5% হিন্দুদের ঋষির পরিচয় দিলা, রথযাত্রার পরিচয় দিলা, একতারা, তবলা, ঢোল, নাচ, গান সবগুলোর পরিচয় দিলা। এগুলির একটার সাথে ইসলামের কোনো সম্পর্ক আছে? তাহলে কি বুঝলেন? এখানে ওলামা ইকরাম আছেন, প্রথম শ্রেণীতে পড়ে 5 বছর 6 বছরের ছেলে মেয়ে। কথা ঠিক না বেঠিক? 5 বছরের ছেলে মেয়েদের 6 বছরের ছেলে মেয়েদের কোনো বুদ্ধি বিবেক আছে? নাই।
এই বুদ্ধিহীন ছেলেমেয়েদের, এই অল্প বয়সের ছেলেমেয়েরা কিতাবের মধ্যে আছে, যা দেখে, যা শুনে, যা পড়ে, কান্নাকশে ফিল হাজার, পাথর খুদাই করলে যেমন সেটা মুছতে পারে না, এই ছেলেমেয়েদের অন্তরে যা ঢুকে, যা শিখে, যা পড়ে, তাও মুছে না, মৃত্যু পর্যন্ত স্মরণ থাকে। তাহলে বোঝা গেল প্রথম শ্রেণী থেকেই আমাদের সন্তানগুলো ঋষিকে চিনল, মৃত্যু পর্যন্ত ভুলবে না, রথযাত্রা চিনল, মৃত্যু পর্যন্ত ভুলবে না, একতারা, তবরা, ঢোল, নাচ, গান চিনল, হিন্দুদের সংস্কৃতি মৃত্যু পর্যন্ত তারা ভুলবে না, এবং দশম শ্রেণী পর্যন্ত ধর্মশিক্ষা তাদের কাছ থেকে তুলে দিল। প্রথম শ্রেণী থেকেই হিন্দুত্ববাদী, নাস্তিক্যবাদী শিক্ষা চালু করে দিল, দশম শ্রেণী পর্যন্ত ইসলাম শিক্ষা বাদ। আমি সত্য বললাম না মিথ্যা বললাম? এরপরে করলেন কি, ষষ্ঠ শ্রেণীতে যারা পড়ে তাদের বয়স হয় 12-11, কথা ঠিক না বেঠিক? এই 11-12 বছরের ছেলে মেয়েদের কোনো বুদ্ধি হয় না, কিছু কিছু বুদ্ধি জন্মে। এদেরকে শরীয়তের ভাষায় বলে করিবুল বুলুক, বালেগ হওয়ার নিকটবর্তী। ছেলে মেয়ে যখন বালেগ হওয়ার নিকটবর্তী হয় তারা একটু উচ্ছৃঙ্খল হয়, কথা ঠিক না বেঠিক? আপনাদের এলাকায় নাই? এই উচ্ছৃঙ্খল ছেলে মেয়ে যদি বালেগ হওয়ার করিব হয়ে তারা যদি বুঝে যে বিজ্ঞান হলো নির্ভুল দর্শন, কি থিওরি, যারা বিজ্ঞান পড়ে এরা কোরআনকে মানতে চায় না, কয় এখন হলো বিজ্ঞানের যুগ, আধুনিক যুগ, আধুনিক যুগে বিজ্ঞান হলো নির্ভুল, ঠিক না বেঠিক? এরা এটা বিশ্বাস করে। আমাদের ছেলে মেয়ে, এই 11-12 বছরের ছেলে মেয়ের অন্তরে যখন তারা শিখবে যে বিজ্ঞান নিশ্চয় আমরা যখন বানর থেকে সৃষ্টি, আল্লাহর সৃষ্টি নই, ডারউইনের বিবর্তনবাদ কি হয়, আমরা বানর ছিলাম, বানরের একটা লেজ ছিল পিছনে, সামনে 2টা পা ছিল, চেহারাটা বানরের আকৃতি ছিল, কালক্রমে বানরের পিছনের লেজটা ছিঁড়ে পড়ে গেছে, খসে পড়ে গেছে, সামনের 2 পা হাতে রূপান্তরিত হয়েছে, বানরের চেহারাটা পরিবর্তন হয়ে আমরা মানুষের আকৃতি ধারণ করেছি। নাউজুবিল্লাহ, এত আস্তে করে কইছেন, দিনের মানুষ শুনবো। আমরা বানর থেকে সৃষ্টি হয়েছি না, আমাদের স্রষ্টা আল্লাহ। আল্লাহ পাক প্রথমে কাকে সৃষ্টি করেছেন? আদম আলাইহিস সালামকে সৃষ্টি করেছেন। আল্লাহ তাআলা আমরা বানর থেকে সৃষ্টি হই নাই। যারা বিশ্বাস করে আমরা বানর থেকে সৃষ্টি হয়েছি তাদের ঈমান নাই। এই কচি কাঁচা ছেলে মেয়েদের, উচ্ছৃঙ্খল ছেলে মেয়েদের অন্তরে যখন তারা বিশ্বাস করবে না আমাদের দেশটা মুসলমানের দেশ, এই জন্য আমাদের ছেলে মেয়েরা স্কুলে পড়াইলেও সেটা বিশ্বাস করবে না, কিন্তু তাদের অন্তরে, দিমাগের ভিতরে, ব্রেনের ভিতরে এই কথাটা যদি ঢুকে, বিজ্ঞান যেহেতু নির্ভুল থিওরি, সুতরাং হতেও পারে, আমরা বানর থেকে হইতে পারি, বানর থেকে হইছি, এটার জন্য 4টা ছবি দিছে বইতে। এই বইগুলো বাজেয়াপ্ত করেছেন, আমরা সরকারকে ধন্যবাদ জানাই। কিন্তু ইসলাম ধর্ম শিক্ষা যে পরীক্ষাটা বাতিল করেছেন, সেই জন্য আল্লাহর ওয়াস্তে মুসলমানদের পক্ষ থেকে আমরা সরকারের কাছে দাবি জানাই, ইসলামী শিক্ষাকে বাধ্যতামূলক করতে হবে। নাস্তিক বানাইবার জন্য প্রথম শ্রেণী থেকে কার্যক্রম শুরু। আগামী 10 বছর পরে প্রাইমারি স্কুল থেকে অটোমেটিকলি নাস্তিক তৈরি হবে। এরা যখন কলেজে চলে যাবে তখন ওই ছেলে মেয়েদেরকে নাস্তিক হওয়ার জন্য কাউকে দাওয়াত দিতে হবে না। বাংলাদেশের কলেজ বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ব্যবস্থা এমন পরিবর্তন হয়েছে যে এই দেশের মুসলমানের ছেলে মেয়েরা নিজে মুসলমানের সন্তান মুসলমানের ঘরে জন্ম লাভ করেছে, সেটা কিন্তু তারা বিশ্বাস করতে রাজি নাই। আমি একটা উদাহরণ দিয়ে বলি। 2013 সালে আমরা যখন নাস্তিক ব্লগারদের বিরুদ্ধে আন্দোলন করেছিলাম, মনে আছে না নাই? আপনারাও শরিক হয়েছিলেন। নাস্তিকরা কি করলেন? আমরা এই নাস্তিক কারা, তাদের কোন ঘরে তাদের জন্ম, তাদের বাপ কি করে, মা কি করে, তাদের বায়োডাটা কালেকশন করেছি। 3200 নাস্তিকের বায়োডাটা কালেকশন করেছি, 100 জন টিম। যেই জিনিসটা আপনাদের দিমাগে ঢুকাইতে চাই সেটা হলো, আমাদের আফসোস লাগে
একটা নাস্তিকও দিরাইয়ের এই ধর্মপ্রাণ এলাকার মানুষের কোনো সন্তান নাই, কোনো গরিব পরিবারের সন্তান নাই, কোনো দিনদার পরিবারের সন্তান নাই। সমস্ত নাস্তিক হইল সমাজের উচ্চবিত্ত, উচ্চশিক্ষিত, যারা নিজেদেরকে দামি মানুষ মনে করে, যারা ক্ষমতার বাগডোর যাদের হাতে, তাদের সন্তানগুলো নাস্তিক আর মোরতাদ হয়েছে। নাস্তিকরা কি করলেন? কয় আল্লাহ বলতে দুনিয়াতে কিছু নাই। কয় আমরা প্রাকৃতিক প্রাণী। বলেন না, আমরা কি প্রাকৃতিক প্রাণী? কয় কোরআন হলো 1400 বছর আগের কিতাব। এই এখন বিজ্ঞান, আধুনিক যুগ, এখন কোরআন অসল। এরপরে এগুলি একটু টপকা টপকা আপনাদেরকে বলছি। একটা ছবি দিলেন তাদের ব্লগে, বেশ কয়েকজন সেটা করেছেন। ছবিতে একটা দাড়ি, টুপি, পাগড়ি, জুব্বাওয়ালা একটা লোকের ছবি। এই লোকের পাশাপাশি একটা ল্যাংটা বিবস্ত্র মহিলার ছবি, সুন্দরী মেয়ের ছবি। এখানে লিখে দিয়েছেন যিনি দাড়িওয়ালা, টুপিওয়ালা, পাগড়িওয়ালা, ইনি হচ্ছেন ইসলামের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নাউজুবিল্লাহ। আর যিনি বিবস্ত্র এই মহিলার ছবি বলেন সেটা হলো আম্মাজান আয়েশা, নাউজুবিল্লাহ। বলেন তো কোনো কুলাঙ্গারের বাচ্চা ৯২% মুসলমানের এই দেশে নাস্তিক্যবাদী এই সমস্ত কার্যক্রম পরিচালনা করে, তাদেরকে এই দেশে থাকার কোনো অধিকার আছে? রসুলকে যদি অপমান করে, আমাদের আম্মাজান আয়েশাকে যদি অপমান করে, আমরা কি বরদাস্ত করতে পারি? রসুলকে গালি দেওয়ার পরে কোনো মুসলমান যদি নীরব থাকে, এই গালি দেওয়ালা এই নাস্তিকের বাচ্চাকে যদি কেউ প্রশ্রয় দেয়, আশ্রয় দেয়, তার ঈমান আছে না নাই? এই বেঈমানদের বিরুদ্ধে কথা বলতে হবে কিনা? এই নাস্তিকদেরকে যারা আশ্রয় প্রশ্রয় দিয়েছে তাদের বিরুদ্ধে কথা বলতে হবে কিনা? আমরা পরিষ্কার ভাষায় বলি, কোনো নাস্তিকের পক্ষে কোনো মুসলমান নামধারী কেউ যদি অবস্থান গ্রহণ করে, লতিফ সিদ্দিকীর যেই পরিণতি, তসলিমা নাসরিনের যেই পরিণতি, তাদেরও সেই পরিণতি হবে ইনশাআল্লাহ। তারা আমাদের দমক লাগায়, আমরা নাকি আমেরিকা তাদের খোদা, ভারত তাদের খোদা, তাদেরকে বলে কয় মৌলবাদীরা মাথাছাড়া দিয়ে উঠছে, আলেমরা জঙ্গিপনা করে। একথা কি আপনারা বিশ্বাস করেন? আমি চ্যালেঞ্জ করে বলছি, বাংলাদেশের কোনো থানায় কোনো আলেমের বিরুদ্ধে একটাও কোনো ক্রিমিনাল মামলা নাই। আছে? কোনো দিনদার মানুষের, মুসলমানের বিরুদ্ধে আছে? আছে কাদের বিরুদ্ধে? বুঝতে পারল না? সুতরাং মনে রাখতে হবে, আলেমরা আছে বলেই এদেশে আল্লাহর রহমত আছে। আল্লাহ পাকের নবী ইরশাদ করেন, قال النبي عليه الصلاة والسلام ما اجتمع قوم من بيت من بيوت الله। আল্লাহর নবী সাইয়্যিদুল আম্বিয়া সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আমার উম্মতের ওই সমস্ত নরনারী যারা কোনো ঘরে একত্রিত হয় অথবা কোনো মজলিসে একত্রিত হয়ে ইয়াতলুনা কিতাবাল্লাহ, আল্লাহ পাকের কিতাবের তেলাওয়াত করে, ওয়া ইয়াতাদারাসুনাহু বাইনাহুম, অথবা কোরআনের তাফসীর করে, কোরআনের দরস দেয়, কোরআনের আলোচনা করে, ইল্লা নাযালাত আলাইহিমুস সাকিনা, আল্লাহ পাকের পক্ষ থেকে ওই অঞ্চলে আল্লাহ পাকের রহমত নাজিল হয়। হযরত শেখুল হাদিস আল্লামা জাকারিয়া রাহমাতুল্লাহি আলাইহির একটা কিতাব আছে ফজাইলে কোরআন। এই কিতাবের মধ্যে তিনি লিখেছেন, আল্লাহ পাক যেখানে কোরআন তেলাওয়াত করে, কোরআনের আলোচনা হয়, দরস হয়, ওয়াজ হয়, জিকির হয়, রহমত কতটুকু অঞ্চলে নাজিল হয় তিনি বলেছেন, আমি যে কথা বলছি একটা আওয়াজ আছে না নাই? এই আওয়াজ আল্লাহ পাকের কুদরতি বাতাস উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম যতটুকু জমিনের উপরে নিয়ে যায়, আল্লাহ পাকের রহমত ওই অঞ্চলে বর্ষিত হয়। ওয়াখাফাতহুমুল মালাইকা, আল্লাহ পাক যেই অঞ্চলে কোরআনের তেলাওয়াত হয়, কোরআনের তাফসীর হয়, ওই অঞ্চলে ফেরেশতাদেরকে দিয়ে নিশ্ছিদ্র নিরাপত্তার ব্যবস্থা করেন। এটা বিশ্বাস হয়তো। উদাহরণ দিয়ে বলি, আমাদের দেশে সরকারি দল বিরোধী দল আছে না নাই?
তারা যদি এইরকম 200-500 লোক নিয়ে একটা মিটিং করে, 2 গ্রুপে 3 গ্রুপে মারামারি হয়নি? পুলিশ, র্যাব, গোয়েন্দা সংস্থা সবগুলো দিয়েও এদের মারামারি ঠেকানো যায়? শেয়ার মারামারি, হকি স্টিক দিয়ে মারামারি বন্ধ করতে পারে না। চাই আপনারা বলেন তো, জীবনে কোনো দিন যাদের বয়স 80 বছর, 70 বছর, 90 বছর হয়েছে, জীবনে কোনো দিন শুনছেন কোনো তফসির মাহফিলে 2 গ্রুপে মারামারি হয়েছে? তাহলে নিশ্চিদ্র নিরাপত্তার ব্যবস্থা কে করেন? আল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দ্বীনের দাওয়াত দিতেন, রসুলের আপন চাচা হলো আবু লাহাব, রসুলের আপন চাচা। আবার আবু লাহাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিয়াই। রসুলের 2 মেয়ে ইসলাম আগমনের আগে আবু লাহাবের 2 পুত্রকে শাদী দিয়েছিলেন। একদিকে চাচা, আরেকদিকে। আমার বাড়ি চিটাগাং, আপনারা বাড়ি সুনামগঞ্জ। আমার বাসা কি বুঝেন? একটু উত্তর তো দিবেন, জোরে দিতে হবে। জোরে না দিলে সুনামগঞ্জের মানুষের ইমান যে পাক্কা, এটা তো বোঝা যাবে না, ঠিক না বেঠিক? আবু লাহাবের সাথে রাসূলুল্লাহর সম্পর্ক চাচাও বেয়াইও, সম্পর্ক সিঙ্গেল না ডবল? ডবল। রসুলের চাচি উম্মে জামিল, আবু লাহাবের স্ত্রী। রসুল একদিন খানায়ে কাবায় কোরআন শরীফ তেলাওয়াত করছেন। কোন কোন তাফসীরের কিতাবে আছে সূরা ইয়াসিন পড়ছেন। ইয়াসিন ওয়াল কোরআনিল হাকিম ইন্নাকা লামিনাল মুরসালিন আলা সিরাতিম মুস্তাকিম। আল্লাহর হাবিব কোরআন শরীফ তেলাওয়াত করছেন। এই মুহূর্তে হুজুরের চাচি উম্মে জামিল অর্থাৎ আবু লাহাবের স্ত্রী 2 হাতে 2টা পাথর নিয়ে রসুলকে মারার জন্য আসলেন। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলুল্লাহর পাশে দাঁড়ানো। যখন উম্মে জামিল খানায়ে কাবার কাছাকাছি আসলেন, আবু বকর সিদ্দিক রসুলকে বলেন, হে আবু বকর, হে ইয়া রাসূলুল্লাহ, আপনার চাচি, আপনার বেয়াইন উম্মে জামিল পাথর নিয়ে এমনভাবে দৌড়ে আসতেছে, এই পাথরগুলো যদি আপনার শের মুবারক মাথায় পড়ে, আপনি তো দুনিয়া থেকে শেষ হয়ে যাবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সান্ত্বনা দিয়ে বললেন, হে আবু বকর, ভয় পাওয়ার কোনো কারণ নেই, উম্মে জামিল আমাকে দেখবে না। উম্মে জামিল আমাকে দেখবে না। উম্মে জামিল আসলেন। আসার পরে পাথর নিয়ে রসুলকে মারার জন্য উদ্যত হলেন, কিন্তু উম্মে জামিল রসুলকে দেখে না। আবু বকরকে জিজ্ঞেস করে, হে আবু বকর, তোমার দোস্ত মোহাম্মদ কোথায়? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু যদি বলে এখানে আছে, তাহলে তো সত্য হয়ে যাবে, দেখাই দিলে রসুলের উপর আক্রমণ করবে। আর যদি নাই বলে তাহলে মিথ্যা হবে। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু জবাব দিলেন, তুমি খুঁজে দেখো। কি জবাব দিলেন? দেখাইও দিলেন না, মিথ্যা বললেন না। উম্মে জামিল খুঁজলেন, হুজুরকে দেখলেন না। যাওয়ার সময় বলে, আবু বকর, তোমার দোস্ত মোহাম্মদকে আজকে যদি পাইতাম, পাথর মেরে দুনিয়া থেকে শেষ করে দিতাম। তুমি বলে দিও আমাদের বাপদাদার ধর্মের বিরুদ্ধে কথা বলা যেন বন্ধ করে। যদি বন্ধ না করে তাহলে আমি পাথর মেরে শেষ করে দেব, আজকে শেষ করে দিতাম। উম্মে জামিল চলে গেলেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর হাবিবকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার চাচি, আপনার বেয়াইন আসলো, আপনি আমার পাশে খানায়ে কাবার সামনে কোরআন শরীফ তেলাওয়াত করছেন, কিন্তু আপনাকে দেখলো না কেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবাব দিলেন, উম্মে জামিল আসার আগেই আল্লাহ পাক জিবরাইলকে আমার কাছে পাঠাইছে। আল্লাহ পাক আয়াত নাযিল করেছেন, وَإِذَا قَرَأْتَ الْقُرْآنَ جَعَلْنَا بَيْنَكَ وَبَيْنَ الَّذِينَ لَا يُؤْمِنُونَ بِالْآخِرَةِ حِجَابًا مَسْتُورًا। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার উম্মতের ওই সমস্ত নরনারী, আমার বান্দারা যারা কোরআন তেলাওয়াত করে, যারা কোরআনের পক্ষে অবস্থান গ্রহণ করে, আর যারা কোরআনের বিরোধিতা করে, যারা কোরআনওয়ালাদেরকে খতম করতে আসে, আমি রব্বুল আলামিন কোরআনওয়ালা আর কোরআন বিরোধীদের মাঝখানে হিজাবাম মাসতুরা, নিচ্ছিদ্র নিরাপত্তার ব্যবস্থা করে দেই। রসুল বলেন, যখন উম্মে জামিল আসলো, খানায়ে কাবার
এই জমিন থেকে আসমান পর্যন্ত আল্লাহ পাক ফেরেশতাদেরকে দিয়ে এমনভাবে নিশ্চিদ্র নিরাপত্তার ব্যবস্থা করেছেন, কিয়ামত পর্যন্ত যদি উম্মে জামিল আমাকে খুঁজতো কোনোদিন দেখতো না। তাহলে কি বুঝলেন? কোরআন যেখানে আছে, এখানে যদি কোরআন বিরোধী কেউ ষড়যন্ত্র চক্রান্ত করতে চায়, তারাই নিশ্চিহ্ন হয়ে যাবে, কোরআনওয়ালারা। এই বিশ্বাস আছে না নাই? হাদিস শরীফে আল্লাহ রসুল বলেন, যারা কোরআন পড়ে, যারা কোরআন শিখায়, যারা কোরআনের হামেল, তাদের জন্য পৃথিবীর সমস্ত সৃষ্টি মখলুকগুলো আল্লাহর কাছে দোয়া করে। কি করে? তাদের মাগফিরাত কামনা করে। এমনকি হাত্তাল হিতানু ফি জৌফিল মা, বঙ্গোপসাগর, আটলান্টিক মহাসাগরের তলদেশে নিচে যেই মাছ আছে তারাও দোয়া করে। ওয়ান নামলাতু ফি জুহরিহা, গর্তের পিঁপড়ারও দোয়া করে। কেন দোয়া করে? বলেন না কেন দোয়া করে? হাদিস শরীফে আল্লাহ রসুল বলেন, তারা জানে, পিঁপড়া মাছ এরাও জানে, আলেমদের, তালেব ইলমদের তেলাওয়াতের কারণে, জিকিরের কারণে, আলেমদের ইবাদতের কারণে, তাহাজ্জুদের কারণে আল্লাহ পাক তামাম পৃথিবীর সমস্ত মখলুকদের জন্য রিজিক দান করে। রিজিক পায় কাদের কারণে? আলেমদের কারণে। কথা ঠিক না বেঠিক? বিশ্বাস আছে তো? আমরা 2013 সালে নাস্তিকদের তথ্য কালেকশন করেছি, মনে আছে না নাই? 3200 নাস্তিকের তথ্য কালেকশন করেছি। আমরা কালেকশন করে দেখলাম এরা কারা, কোন পরিবারের সন্তানগুলো নাস্তিক হয়েছে। সাম্প্রতিক সময়ে তো বলার বুঝার জন্য আপনাদেরকে বলতে পারি, বাংলাদেশের একজন এমপি, একজন মন্ত্রীও নাস্তিক ছিল, লতিফ সিদ্দিকী। লতিফ সিদ্দিকী, আপনারা মনে হয় ভয় পান। লতিফ সিদ্দিকী নাস্তিক না আস্তিক? আরো জোরে করে কোন লতিফ সিদ্দিকী আছে? এই নাস্তিকদের বিরুদ্ধে কথা বললে ঈমানই মজবুত হবে, আল্লাহর নুসরত আমরা পাবো। নাস্তিকদের ভয় করে কথা বললে বেঈমান হয়ে যেতে হবে। লতিফ সিদ্দিকী আস্তিক না নাস্তিক? কিছুদিন আগে টাকলু, জি অপরিচিত না পরিচিত? এই নাস্তিক কিভাবে পার্লামেন্টের মেম্বার থাকে? তাহলে পার্লামেন্টের মেম্বার, মন্ত্রী, এমপি সবাই এই নাস্তিকের পক্ষে। কথা ঠিক না বেঠিক? যদি পক্ষে না হতো, এই নাস্তিককে পার্লামেন্ট থেকে বহিষ্কার করা দরকার ছিল। বাংলাদেশের সাবেক মন্ত্রী, বর্তমান মন্ত্রীর অনেকের ছেলে নাস্তিক, তথ্য আমাদের কাছে আছে। এইগুলি মাননীয় প্রধানমন্ত্রীর দফতরে জমা দিয়েছি, গোয়েন্দাদেরকে জমা দেওয়া হয়েছে, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে জমা দেওয়া হয়েছে। এমনি মিথ্যা আকারে কিচ্ছা কাহিনী বলছি না, ওনারাও জানে। নাস্তিক কারা? বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের সন্তান নাস্তিক, সচিবদের সন্তান নাস্তিক, বিচারপতি নাস্তিক, গোলাম রব্বানী, শামসুদ্দিন মানিক। এই গোলাম রব্বানী আইন আদেশ করেছেন, অর্ডার দিয়েছেন, রায় দিয়েছেন, কয় ফতোয়া চলবে না। মনে আছে না নাই? ফতোয়া আমাদের না আল্লাহর? আল্লাহর হুকুমের বিরুদ্ধে যারা হুকুম জারি করবে সে ঈমানদার না বেঈমান? পুরো দেশটাই তো তারাই বলে গেছে। আমরা যারা অসহায়, আমরা কথা বলতে পারি না, কথা বললেই মিথ্যা মামলার হড়ক গর্দানায় চুলাই দেয়। কথা ঠিক না বেঠিক? আমরা কি ডাকাতি করেছি? চুরি করেছি? রাষ্ট্রের সম্পদ লুণ্ঠন করেছি? কারো উপর জুলুম করেছি? কোনো অন্যায়ভাবে কারোর উপর আমরা আক্রমণ করেছি? এরকম কোনো রেকর্ড আছে? এরপরও ডজনে ডজনে মামলা, আমার বিরুদ্ধে 30টা মামলা। তারা মনে করেছে জেলে গিলেই মনে হয় মৌলবীদেরকে আমরা ছিপে ধরতে পারবো। জেল, জুলুম এগুলি তো আমাদের জন্য অলংকার। ইসলামের জন্য নিজের জীবনকে যদি উৎসর্গ করতে পারি, জান্নাত আমাদের জন্য অবধারিত। কথা ঠিক না বেঠিক? আমাদের জীবন চলে যেতে পারে, আমরা ফাঁসিতে ঝুলতে পারি, রিমান্ডে অমানবিক নির্যাতন করা হয়েছে যেটা ব্রিটিশরাও করে নাই।
এমন নির্যাতন আলেমদেরকে করা হয়েছে যেটা ব্রিটিশ সাম্রাজ্যবাদী শক্তিরাও করে নাই। আজকে টকবকে যুবক মাওলানা মামুনুল হক হুইল চেয়ার ছাড়া চলতে পারে না। আল্লাহ আছে না নাই? আল্লাহ আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন যখন ধরবেন দুনিয়াতে রক্ষা করার কোনো ক্ষমতা কারণে। এই নাস্তিকরা সবগুলো হলো সমাজের উচ্চশিক্ষিত উচ্চবিত্ত পরিবারের সন্তান, পুলিশ অফিসারের সন্তান, ম্যাজিস্ট্রেটের সন্তান, বিশ্ববিদ্যালয়ের বিসির সন্তান নাস্তিক। আপনারা বলেন তো, সেনাবাহিনীর অফিসার নাস্তিক, এই সেনাবাহিনীর কর্মকর্তারা সাধারণ শিক্ষিত না উচ্চশিক্ষিত? পুলিশ অফিসার সাধারণ শিক্ষিত না উচ্চশিক্ষিত? বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সাধারণ শিক্ষিত না উচ্চশিক্ষিত? বিচারপতি সাধারণ শিক্ষিত না উচ্চশিক্ষিত? মন্ত্রী এমপি সাধারণ শিক্ষিত না উচ্চশিক্ষিত? শিল্পপতিরা সাধারণ শিক্ষিত না উচ্চশিক্ষিত? এই উচ্চশিক্ষিত পরিবারের সন্তানগুলো নাস্তিকের বেঈমান হলো কেন? তাদের করে কোরআন নাই। কি নাই? কোরআন না থাকার কারণে তারা নাস্তিক হচ্ছে, কোরআন না থাকার কারণে তারা সন্ত্রাসী হচ্ছে, তারা কোরআন না থাকার কারণে তারা দুর্নীতিবাজ হচ্ছে। আপনাদের এলাকায় মাদ্রাসা আছে না নাই? এই মাদ্রাসায় এতিমখানা আছে তো? এতিমখানায় কারা থাকে? যাদের ছোটবেলায় বাবা মা মারা যায় তারা হলো এতিম, যাদের কোনো বরণ পোষণের কোনো ব্যবস্থা নাই। এই জন্য মাদ্রাসায় দেয়, এতিমখানায় দেয়। এই এতিমখানা এখন বুড়ো বুড়ির এতিমখানা চালু হয়েছে, বৃদ্ধাশ্রম, ওল্ড পিপলস হোম। এটার নাম হলো আধুনিক নাম ওল্ড পিপলস হোম বৃদ্ধাশ্রম। এই বৃদ্ধাশ্রমে বাংলাদেশে প্রায় 100টার কাছাকাছি বৃদ্ধাশ্রম আছে, লক্ষাধিক লোক এই বৃদ্ধাশ্রমে থাকে। আমি 2014 সালে একটা বৃদ্ধাশ্রম ভিজিট করতে গিয়েছিলাম গাজীপুর। আফসোসের কথা, আমাদের শিক্ষা, আমাদের সমাজ কোথায় গেছে? হজরত মাওলানা সোহেব সাহেব ইউরোপ থাকেন, এদেশটা তো ইউরোপের দেশ নয়, এদেশটা তো মুসলমানের দেশ। আমাদের সংস্কৃতি, আমাদের পারিবারিক বন্ধন, আমাদের সামাজিক অবস্থান একমাত্র ইসলাম ধর্মে বিশ্বাস করে। ইসলামের বিধান হলো মা বাবা যখন, যেই জন্মদাতা পিতা, জন্মদাতা মা, আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত, মায়ের পায়ের তলায় সন্তানের জান্নাত। কার? এটা আমার কথা না, আল্লাহ রসুলের কথা। আল্লাহ তাআলা বলেন, এ দুনিয়ার যুবকরা, ছেলেমেয়েরা, তোমার মা বাবা যখন বৃদ্ধ হয়ে যাবে, ওয়ালা তাকুল্লাহুমা উফফিন ওয়ালা তানহারহুমা, তোমার বাবা যখন তোমাকে দুনিয়াতে এনেছেন, তোমার বাবা ছাড়া তুমি দুনিয়াতে আসার কোনো সুযোগ ছিল না। মা বাবা যখন বৃদ্ধ হয়ে যাবে, তারা উফ শব্দ বলবে, এই কাজ কোনোদিন তুমি করবা না। কার হুকুম? আল্লাহর হুকুম। ওয়ালা তানহারহুমা, মা বাবাকে ধমক দিয়ে কোনোদিন কথা বলবে না। কার হুকুম? ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, আল্লাহ তাআলা বলেন মা বাবার প্রতি তুমি সৎ ব্যবহার করো, ইহসান করো। কেন ইহসান করব? ভালো করে খেয়াল করেন, আমরা যখন ছোট ছিলাম, মায়ের গর্ভে থেকে দুনিয়াতে বের হয়েছি, মা কত আদর করে লালন করে আমাদেরকে বড় করেছেন, কথা ঠিক না বেটি? আমরা এই কনকনে শীতের সময় মায়ের কোলে পেশাব করে দিয়েছিলাম, রাতে পায়খানা করে দিয়েছিলাম। মা সন্তান কষ্ট পাবে সেই জন্য নিজের সমস্ত কাপড় চোপড় ভিজে গেলেও মা সন্তানকে ভিজাইতে দেয় নাই, দিছে। এই মায়ের গুণ কি শোধ করতে পারবো? এই মা যখন বৃদ্ধ হয়ে যায় তখন তারা শিশুর মতো গুঁড়া হয়ে যায়। আমাদের চট্টগ্রামের ভাষায় বলে, মা বাবা যখন বুড়া হয়ে যায় তখন গুঁড়া হয়ে যায়। গুঁড়া বুঝুন তো? ছোট শিশু হয়ে যায়। শিশু বাচ্চারা যেমন চকলেট খেতে চায়, চিপস খেতে চায়, দুধ খেতে চায়, এদিকে হাঁটতে চায়, হ্যাঁ, দাদা দাদি সাথী সঙ্গীদেরকে নিয়ে ঘুরতে চায়, নানার বাড়ি যেতে চায়। বৃদ্ধ হয়ে গেলেও এই বুড়ারা গুড়ার মতো ছোট শিশুর মতো হয়ে যায়। তাদের একটা এই জিনিসটা খেতে মন চায়, চকলেট খেতে মন চায়, ঘুরতে মন চায়, নাতি নাতনি নিয়ে ছেলে মেয়েদেরকে নিয়ে আনন্দ করতে মন চায়, কথা ঠিক না বেঠিক? আপনারা বুড়া মুরব্বীরা আছেন, আপনাদের চায় না? মনে চায় না? এই মুহূর্তে যদি ছেলে মেয়ে পাশে না থাকে, এর চাইতে বড় দরদ, বেদনা, ব্যথা আর কিছু হইতে পারে? এইগুলি আমাদের সমাজে আছে না নাই? আছে না নাই? বৃদ্ধাশ্রমে গেলাম। বৃদ্ধাশ্রমে যাওয়ার পর আমরা যখন
অফিসের সামনে দাঁড়াইলাম, দেখি একটা লোক হাঁটাচলা করছে, দেখতে খুব স্মার্ট ভদ্র। একটা শিক্ষিত মানুষকে তো চালচলনেই বোঝা যায়, কথা ঠিক না বেঠিক? তিনি আমাদেরকে দেখে দৌড়ে আসলেন। আসার পরে ওনাকে সালাম দিলাম, আসসালামু আলাইকুম। বললাম, বাবা আপনি এখানে কেন? ওনার সাথে আমাদের কোনো পরিচয় নেই, শুধু এতটুকু বলেছি, বাবা আপনি এখানে কেন? এই লোকটা খুব স্মার্ট ভদ্র শিক্ষিত, অজর ধরে কান্না আরম্ভ করলেন। এমন কান্না আরম্ভ করলেন 4-5 মিনিট কথা বলতে পারলেন না। 4-5 মিনিট হয়ে গেছে। ওনাকে জিজ্ঞেস করলাম, আপনি এভাবে কাঁদছেন কেন? কয়, বাবা তোমাদের মতো আমারও সন্তান আছে, আমরা 3 জন ছিলাম, আমার 3টা সন্তান, কোনো মেয়ে নাই। আমি বাংলাদেশের একটা নামকরা বিশ্ববিদ্যালয়ের প্রফেসর, একটা ডিপার্টমেন্টের ডিন ছিলাম, চেয়ারম্যান। আমার একটা সন্তান সেনাবাহিনীর মেজর জেনারেল, একটা সন্তান বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, আমি যে ডিপার্টমেন্টের শিক্ষক ওই ডিপার্টমেন্টের শিক্ষক। আরেকটা সন্তান ছেলে মেয়ে নিয়ে লেখাপড়া শিখে আমেরিকায় থাকে, সে ওখানে চাকরি বাকরি করে চলে। এই ছেলেগুলো সাধারণ শিক্ষিত না উচ্চশিক্ষিত? বুঝে শুনে কইেন। সমাজের যারা মেজর জেনারেল, যারা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, যিনি বিদেশে লেখাপড়া শিখে চাকরি করেন, তিনি সাধারণ শিক্ষিত না উচ্চশিক্ষিত? আমার স্ত্রী মারা যাওয়ার পর আমার যে সন্তান, আমার সারা জীবনের বেতন এবং বোনাস সরকারি প্রভিডেন্ট ফান্ডের টাকা দিয়ে আমি যে বাড়িটা করেছি, ওই বাড়িতে ছেলে মেয়ে নিয়ে থাকে। আমার স্ত্রী মারা যাওয়ার পর আমার ওই প্রফেসর সন্তান তার বউ মিলে আমাকে জোর করে এই বৃদ্ধাশ্রমে বনবাস দিয়ে গেছে। নাউজুবিল্লাহ তো সবাই কর নাই। যেই বৃদ্ধ বয়সে নিজের সন্তানগুলো, এই বৃদ্ধ বাবাকে, শিক্ষিত সন্তান বৃদ্ধাশ্রমে বনবাস দেয়, এই সন্তানগুলো সুসন্তান না কুসন্তান? শুধু এটা নয়, ম্যানেজারকে জিজ্ঞেস করলাম, ম্যানেজার সাহেব আপনার এখানে কোন ক্যাটাগরির বুড়ো বুড়ি থাকে? সাধারণ যারা গরিব, যাদের ছেলে মেয়ে নাই, ছেলে মেয়ে না থাকলে তো তারা যেতেই, যাদের দোকানপাট নাই, কৃষি কাজ করার কোনো জমি নাই, সরকারি চাকরি বাকরিও নাই, তো এরা তো আরও গরিব, এতিম। এরা এরকম আসেনি? কয় এরকম নাই। তো কীরকম আছে? কয় আমাদের এখানে সাবেক মন্ত্রীর মা বাবা আছে, বিচারপতিদের মা বাবা আছে, সচিবদের মা বাবা আছে, বিশ্ববিদ্যালয়ের শিক্ষকের মা বাবা আছে, সেনাবাহিনীর অফিসারদের মা বাবা আছে, পুলিশ অফিসারদের মা বাবা আছে, বড় শিল্পপতির মা বাবা আছে। বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, সেনাবাহিনীর অফিসার, বিচারপতি, সরকারি আমলা, এরা সাধারণ শিক্ষিত না উচ্চশিক্ষিত? এই উচ্চশিক্ষিত পরিবারের সন্তানগুলো নিজের বৃদ্ধ মা বাবাকে বৃদ্ধ বয়সে বৃদ্ধাশ্রমে বনবাস দিল, তারা সুসন্তান না কুসন্তান? এই সুশিক্ষিত না কুশিক্ষিত? এই কুশিক্ষিত সন্তানগুলো কি মাদ্রাসায় তৈরি হয়েছে? আমাদের স্কুল কলেজ ইউনিভার্সিটি আধুনিক ডিগ্রি অর্জন করে তারা সমাজের সবচেয়ে দামি মানুষ হয়েছেন, সরকারি আমলা হয়েছেন, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হয়েছেন, হ্যাঁ বিচারপতি হয়েছেন, পুলিশ অফিসার হয়েছেন, সেনাবাহিনীর অফিসার হয়েছেন, মন্ত্রী এমপি হয়েছেন। এই উচ্চশিক্ষিত উচ্চবিত্ত পরিবারের সন্তানগুলো যারা সমাজে নিজেদেরকে দামি মানুষ মনে করে, যাদের সামনে বাংলাদেশের আলেম ওলামা, দিনদার মুত্তাকি আল্লাহওয়ালা মানুষদের 2 পয়সার কোনো মূল্য নেই, এই সমস্ত উচ্চশিক্ষিত উচ্চবিত্ত সন্তানগুলো, যেই যে সন্তানরা বৃদ্ধ বয়সে নিজের বৃদ্ধ মা বাবাকে বৃদ্ধাশ্রমে বনবাস দেয়, এই সন্তানগুলোকে এই দেশের শিক্ষা ব্যবস্থায় তৈরি করেছে। কথা ঠিক না বেঠিক? এখন এটা আগের হিসাব, নতুনভাবে তো নাস্তিক হচ্ছে। নাস্তিক আর এই উচ্চশিক্ষিত কুসন্তানগুলো মিলে 2-10 বছর পরে এই দেশে কি ইসলামের নাম নেওয়ার মতো আর কোনো পরিবেশ থাকবে? এগুলি আছে না নাই? আর একটু বলবো, আপনাদের এলাকায় সরকারি কর্মকর্তা অফিসাররা আছে না নাই? এরা বেতন পায় কিনা? ঈদে বোনাস পায় কিনা?
এরপরে ঘুষ খাই কিনা? এটা ছোট করে কইছেন জি। ঘুষ না দিলে ফাইল চলে, এই সংস্কৃতি আছে না নাই? ঘুষ হালাল না হারাম? জোরে করে কোন হালাল না হারাম? আল্লাহর বিধানও ঘুষ হারাম, বাংলাদেশের আইনও ঘুষ দণ্ডনীয় অপরাধ। এখন আপনারা বলেন তো কেমন হারাম? আল্লাহর নবী ইরশাদ করেন, قال النبي عليه الصلاة والسلام لعن الله الراشي والمرتشي والرائش। আল্লাহর হাবিব সৈয়দুল আম্বিয়া রহমতে দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যারা ঘুষ খায়, যারা ঘুষ দেয়, যারা ঘুষের সাক্ষী হয়, সকলের উপর আল্লাহর লানত। কার লানত? এখন বিচারটা আপনাদের হাতে। যেই সমস্ত কর্মকর্তাদের মাধ্যমে আল্লাহর লানত 24 ঘন্টা নাজিল হয়, এদের দ্বারা সমাজে কি শান্তি আসবে? আমার কথা না, আল্লাহর হাবিবের কথা। তাহলে পরিষ্কার ভাষায় বলি, লানতখোর কর্মকর্তাদের মাধ্যমে সমাজে শান্তি আসবে না। এই বিশ্বাস আমাদের আছে না নাই? এই লানতখোর কর্মকর্তারা কি মাদ্রাসায় তৈরি হয়েছে? বরুণার পিসা হুজুরের খানকায় তৈরি হয়েছে? এখানকার উলামা ইকরাম শাহজালাল মুজাররদি ইয়ামানি রহমতুল্লাহ এর দরকার মাজারের মাদ্রাসায় মনে হয় তৈরি হয়েছে। কোথায় তৈরি হয়েছে? দেখেন এদের চরিত্র এমন হয়ে গেছে, এতিমখানায় একটা ক্যাপিটেশন গ্রান্টের টাকা আসে, সমাজ কল্যাণ মন্ত্রণালয় দেয়। আমাদের অফিসারদের চরিত্র এত নোংরা হয়ে গেছে, এই এতিমদের এতিমখানার টাকা যখন তুলতে যায় তখন 25% অথবা 30% তারা কেটে রাখে। আছে না নাই? আমার কথা বিশ্বাস না হলে যেখানে এতিমখানা আছে, ক্যাপিটেশন গ্রান্টের যাদের কাছে কার্ড আছে, এদেরকে জিজ্ঞেস করবেন এই কথাটা সত্য না মিথ্যা। এতিমদের টাকাও তারা মারে খায়, এদের কাছে কোনো আল্লাহর ভয় নাই। কেন নাই? আমি আপনাদের সামনে যে আয়াত কারিমা তেলাওয়াত করেছি মনে আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আর রহমান আল্লামাল কুরআন খলাকাল ইনসানা আল্লামাহুল বায়ান। এটা যেহেতু খাদিমুল কোরআন পরিষদের তাফসীর মাহফিল, আমি একটু কোরআনের কথাটাই বলি। রহমান কাকে বলে? মনে আছে তো? আল্লাহর অপর নাম কি? রহমান। রহমানের পরিচয় দেওয়ার দরকার নাই। আল্লাহ তাআলা এরপরে বললেন, আল্লামাল কোরআন, এই দুনিয়ার মানুষ আমি তোমাদেরকে কোরআন শিখিয়েছি। এরপরে আল্লাহ বললেন, খালাকাল ইনসান, আমি মানুষ সৃষ্টি করেছি। ভালো করে খেয়াল করেন, আপনারা নড়াচড়া করলে তো পরিবেশ নষ্ট হয়ে যাবে। খেয়াল করেন, আল্লাহ তাআলা সর্বপ্রথম বললেন আর রহমান। আমার মুখে মুখে বলেন আর রহমান। আল্লামাল কোরআন, দ্বিতীয় কি? কোরআন। তৃতীয় হলো খলাকাল ইনসান, আমি মানুষ সৃষ্টি করেছি। আল্লাহ তাআলার নিজাম নিয়ম কানুন হলো, আল্লাহ পাক সর্বপ্রথম আমাদের আব্বা আদমকে সৃষ্টি করেছেন। তাফসীরুল কোরআন মাহফিলে এসে কিছু নিয়ে যেতে হবে কিনা? আমাদের আব্বা আদমকে কখন সৃষ্টি করেছেন? সবার আগে। সবাই বলেন, আদম আগে না পরে? এরপরে সর্বশেষ নবী 1,00,000 বা 2,24,000 নবীদের মধ্যে সর্বশেষ হলো খাতমুন নবীন, আমাদের নবী সৈয়দুল আম্বিয়া সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কথা ঠিক না বেঠিক? কোরআন নাজিল করেছেন আমাদের নবীর উপরে। কথা ঠিক না? আল্লাহর কানুন হলো আগে আদমকে সৃষ্টি করেছেন, কোরআন নাজিল করেছেন পরে। কিন্তু আল্লাহ সূরা আর রহমানে বলার সময় কোরআনের কথা বলেছেন আগে, মানুষ সৃষ্টির কথা বলেছেন পরে। উল্টা হইল কিনা? আল্লাহ পাক এটা উল্টা করলেন কেন? প্রশ্ন আছে না নাই? আমি আপনাদের সামনে যেই কথাগুলো বললাম, এই কথাগুলোর সাথে সমাজের বাস্তবতার মিল আছে না নাই? মিল আছে তো? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এ দুনিয়ার মানুষ, তুমি যদি প্রকৃত মানুষ হতে চাও, তুমি যদি আমি রব্বুল ইজ্জতের রেজামন্দি নিয়ে জান্নাতের বাসিন্দা হতে চাও, তাহলে তোমাকে সর্বপ্রথম দুনিয়ার সমস্ত জ্ঞান বিজ্ঞান শেখার আগে আমি রব্বুল ইজ্জতের কোরআনকে শিখতে হবে।
কোরআন শিখার জন্য রাজি আছি তো? আমি আপনাদেরকে বলি, আল্লাহ পাকের কোরআন যারা তেলাওয়াত করে, কোরআন হলো শেফা। কোরআন কি? আমাদের মধ্যে এখন আধুনিক যুগে হাজারো প্রকৃতির রোগ সৃষ্টি হয়েছে। এখন কোরআন যে শেফা, আমাদের তো তেলাওয়াত নাই, তো আমরা অসুস্থ না হয়ে কী হব? আমার আগে হযরত সোহাইব সাহেব দামাত বরকাতুহুম বলেছেন, কোরআন চর্চা আমরা করি না। আমি আপনাদেরকে ছোট্ট ছোট্ট দুইটা কথা বলবো, আমল করবো তো ইনশাআল্লাহ। কোরআন হলো শেফা, আর আমাদের এখানে আধুনিক রোগ, ডায়াবেটিস রোগী কম না বেশি? ডায়াবেটিস রোগীদেরকে ডাক্তাররা ট্রিটমেন্ট দেয়, কয় দৈনিক সকালবেলা আজানের সময় উঠে যাবেন, এরপরে 1 ঘন্টা 10 মিনিট দৌড়াদৌড়ি হাঁটাহাঁটি করবেন, ঠিক না বেঠিক? ব্যায়াম করবেন। স্বাভাবিক সাধারণ মানুষদেরকে ডাক্তাররা পরামর্শ দেয় আপনারা ব্যায়াম করবেন। কি করবেন? ব্যায়ামের বিভিন্ন পদ্ধতি আছে, আছে না নাই? আমাদের নামাজ কয় ওয়াক্ত? মনে হয় কম, সবাই বিশ্বাস করি তো? নামাজ পড়ি আর না পড়ি, আমাদের নামাজ কয় ওয়াক্ত? 5 ওয়াক্ত। বলেন তো ফজরের নামাজ কয় রাকাত? 4 রাকাত। গনেন, সবাই গনেন, কয় রাকাত? জোহরের নামাজ 10 রাকাত। 4 আর 10 কত হইল? নফল বাদ, নফল ছাড়া কয় রাকাত? আসরের নামাজ 4 রাকাত, কত হইল? বড় করে কর, কত? 18 রাকাত। মাগরিব 5, কত হইল? 23। এশা 9, কত? কত? 9, 9 এর 23-এ 32। কয় রাকাত নামাজ? দৈনিক 32 রাকাতে রুকু কয়বার? রুকু 32 বার, আছে না নাই? সিজদা কয়বার? 64 বার। রুকু একটা ব্যায়াম, ব্যায়াম কিনা? সিজদা? তাহলে আমার রুকু আর সিজদা দ্বারা ব্যায়াম হইল কিনা? এটা আল্লাহ পাকের প্রদত্ত এক্সারসাইজ। যেই ব্যক্তি, কিতাবের মধ্যে আছে, যেই ব্যক্তি হজরত মৌলানা আহমদ আলী লাহোরী রহমতুল্লাহ আলাই, আজ থেকে প্রায় 100 বছর আগে উনি একটা ফলসফা-এ নামাজ, ওনার একটা কিতাব আছে, এই কিতাবের মধ্যে লিখেছেন, যেই ব্যক্তি আহাম্মিয়তের সহিত নামাজ যেভাবে পড়তে হয়, ডিজিটাল পদ্ধতি না, ডিজিটাল পদ্ধতি বুঝুন তো, ইমাম সাহেবের কেরাত শেষ হওয়ার আগে রুকুতে চলে যায়, আছে না নাই? ইমাম সাহেব রুকু থেকে দাঁড়ানোর আগে মুক্তদি হারা হয়ে গেছে। এই ডিজিটাল পদ্ধতির নামাজ না, 4G 3Gর নামাজ না। নামাজ কি? ধীরে স্থিরে আহাম্মিয়তের সহিত, সল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, আল্লাহর হাবিব যেভাবে নামাজ পড়েছেন সেইভাবে। হযরত আহমদ আলী লাহোরী রহমতুল্লাহি আলাইহি বলেন, যেই ব্যক্তি এইভাবে নামাজ পড়বে তার জিন্দেগিতে কোনো রোগ হবে না। এবং এটার জন্য আরও কি হবে? সূরা ফাতিহা 32 রাকাতে কয়বার? সূরা ফাতিহার কোন তাফসীরে 7টা নাম, কোন তাফসীরে 9টা নাম। এই সূরা ফাতিহার এই নামগুলোর মধ্যে একটা নাম হলো শেফা। শেফাউন লিকুল্লি দাইন, সমস্ত রোগের ওষুধ। সমস্ত রোগের কি ওষুধ? সূরা ফাতিহা জানেননি? আলহামদু শরীফ, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সবাই পড়েন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিক ইয়াউমিদ্দিন, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। এটা কি? এটা পড়লে শেফা। আমরা কয়বার পড়ি? 32 বার। এই 32 বার যদি সূরা ফাতিহাকে শেফার নিয়তে নামাজে পড়ে, তার কোনো রোগ হবে? আমরা পারবো কিনা? এইভাবে নামাজ পড়ার জন্য অভ্যস্ত হবে কিনা? হবে তো ইনশাল্লাহ। হযরত মৌলানা আহমদ আলী লাহোরী রহমতুল্লাহ এই কিতাবের মধ্যে একটা ঘটনা লিখেছেন। আমাদের দেশে কিছু লোক আছে বাসাল, শেষ
আহমদ আলী লাহোরী রহমতুল্লাহ আলাই ওখানে একটা ঘটনা লিখেছেন। উনি লাহোর শাহী মসজিদের তফসির করতেন, সূরা ইয়াসিনের তফসির করছিলেন। তফসিরে তিনি বলেছেন, যে ব্যক্তি প্রতিদিন সকালবেলা সূরা ইয়াসিন তেলাওয়াত করবে, আগামীকাল সকাল পর্যন্ত আল্লাহ পাক তার রিজিকের ব্যবস্থা করে দেবেন। এখন গ্রামের একজন সাধারণ লোক, উনি এই তফসিরে ছিলেন। উনি বললেন যে মৌলভী সাহেব যে বলছে, আমি একটু পরীক্ষা করে দেখি। কি করতে? পরীক্ষা করবে। তো কি পরীক্ষা করবে? উনি তফসিরের পরে বাড়ি থেকে এসে শনিবার সকালবেলা থেকে ফজরের নামাজ পড়ছেন মসজিদে নামাজ পড়ার পর সূরা ইয়াসিন তেলাওয়াত করছেন। সূরা ইয়াসিন তেলাওয়াত করার পর মসজিদে বসে আছেন। কি করবে? যে পরীক্ষা করবে। কারে পরীক্ষা করবে? হুজুরের কথা সত্য না মিথ্যা। উনি বসে আছেন, 7টা হয়ে গেছে, এশরাক পড়েছেন, কিন্তু নাস্তার কোনো খবর নাই। মনে মনে সন্দেহ আসেনি যে হুজুর মনে সত্য বলেন নাই। আচ্ছা, এটা হুজুরের কথা না আল্লাহ রসুলের কথা? আল্লাহ রসুলের কথা কোনোদিন মিথ্যা হইতে পারে না। হযরত মাওলানা আহমদ আলী লাহোরী রহমতুল্লাহ আলাইহি এই যে গ্রামের সাধারণ মানুষ, উনি পরীক্ষা করতেন। কিছুক্ষণ পরে একটা লোক আসলেন, কয় ইমাম সাহেব মসজিদে আসেননি? দেখে যে মসজিদে কেউ নেই, একটা বুড়া মানুষ বসে আছে। কয় চাচা, আমি ইমাম সাহেবরে আজকে নাস্তার দাওয়াত দিছিলাম, ইমাম সাহেব নাই, আপনি চলেন। বড় করে কইতেন না? কয় আপনি চলেন। এই বেচারা বুড়া মানুষ পরীক্ষা করতেছে, কিছু বলে না, গেছে। নাস্তা খেয়ে আবার এসে মসজিদে বসে আছে, বসে বসে আল্লাহ আল্লাহ জিকির করতেছে। জোহরের সময় নামাজ পড়ে বসে আছে, মসজিদে কেউ নেই, সবাই চলে গেছে। পার্শ্ববর্তী একটা লোক আসছে, আয়সা কয় আমার ঘরে মেহমান আসছে, ইমাম সাহেব কই? দেখে যে ইমাম সাহেব নাই। কয় চাচা আপনি চলেন। দুপুরের ভাতের ব্যবস্থা হয়ে গেছে। আসরের নামাজের পরে মসজিদে বসে আছে। ইমাম সাহেব কয় এই লোকটারে ফজরের নামাজের সময় দেখছি, জোহরের নামাজের সময় দেখছি, আসরের নামাজের সময় দেখছি, কিছু খাইছে কিনা? তো চাচারে জিজ্ঞেস করে, চাচা আপনি কিছু খাইছেন কিনা? চাচা কিছু কয় না। কি করে? যে পরীক্ষা করে। কিছুক্ষণ চাচা বলে, ইমাম সাহেব বলে চলেন আমার সাথে একটু চা খেয়ে আসেন। আপনাদের এলাকায় আসরের পরে চা খাইনি? স্যার রাজধানী তো সিলেট, স্যার ব্যবস্থা হয়ে গেল, কিছু কয় না। মাগরিবের পরে আওয়াবিন পরে মসজিদে বসে আছে, এশাও পড়লো। এশারের পরে আরও 1 ঘন্টা চলে গেছে, খবর নাই। কয় ফজরের নাস্তাও হইল, দুপুরের খাবারও হইল, আসরের পরে চাও হইল, রাত্রে কি উপোস থাকবো? মনে হয় কেউ তো নাই। রাত 10টা 3 ভাগের 1.5 ভাগ হয়ে গেছে, 12টার কাছাকাছি। হঠাৎ করে এক রিক্সাওয়ালা মজদুর তিনি আসলেন। আশা করি ইমাম সাহেব মসজিদে আসেননি? ইমাম সাহেব তো নাই। ওই বুড়া লোকটারে দেখছে, কয় চাচা আমার স্ত্রীর পেটে ব্যথা, আপনি একটু পানি ভরা দেন। কেমন বিশ্বাস দেখেন! এই মজদুর শ্রমিক মানুষ, তিনি পানি নিলেন। এই চাচা পরীক্ষা করতে আসছে, কয় আমি তো শুনছি সূরা ফাতিহা 7 বার পরে ফু দিলে মানুষের সেবা হয়। এই বুড়া সূরা ফাতিহা পরে পানিতে ফুক দিলেন। ওই মজদুর চলে গেছে। বাড়িতে যাওয়ার পর স্ত্রীরে পানি ভরা খাওয়াইছে, স্ত্রীর পেটের ব্যথা বন্ধ হয়ে গেছে। বন্ধ হয়ে যাওয়ার পর স্ত্রী বলে যে আপনি এত রাত্রিতে ইমাম সাহেবরে পাইলেন? এই মজদুর তো চিনি না ইমাম সাহেব না, এটা পরীক্ষক। হ্যাঁ, এটা তো চিনি না, ইমাম সাহেব নাই। মজদুরের স্ত্রী বলে যে আজকে মুরগি পাকাইছে, আমিও ভাত খাই নাই, তুমিও খাও নাই। ইমাম সাহেবরে ডেকে নিয়ে আসে, এত রাত্রে যখন উনি জাগনা আছে নিশ্চয়ই বাটাত খাই নাই, ওনারা ডেকে নিয়ে আসো। এই বেচারা আবার দৌড়ে মসজিদে আসছে। আসার পরে দেখে যে ওই বুড়া মুরব্বী বসে আছে। কয় চাচা রাতে খাইছেন নি? কয় বাবা আমি তো মুসাফির খাই নাই। ও চলেন চলেন আমার সাথে, আজকে আমার স্ত্রী মুরগি পাকাইছে, উনিও ও খাই নাই, আমিও খাই নাই। তাড়াতাড়ি এনে এই বুড়া মুরব্বীরে
ভালো করে দেশি মুরগি দিয়া ভালো করে খাওয়াইছেন। খাওয়ানোর পরে চলে গেছে। বুড়া কোথায় চলে গেছে? মসজিদে। পরের দিন সকালবেলা হজরত আল্লামা আহমদ আলী লাহোরী রহমতুল্লাহ আলাইহির কাছে আসলেন। আসার পরে বলে, হুজুর আমার বিয়াদবি হয়েছে, আপনি আমাকে মাফ করে দেন। কয় তুমি আমার সাথে কি বিয়াদবি করেছো? হুজুর আপনি যে শুক্রবারে সূরা ইয়াসিনের ফজিলত বর্ণনা করেছিলেন, আমি শুনে আপনাকে পরীক্ষা করছিলাম। কয় কেমনে পরীক্ষা করছো? এই শনিবারের ঘটনা কাহিনী বলল। কয় হুজুর আমি বিশ্বাস করছি আল্লাহ পাকের নবীর কথা কোনোদিন মিথ্যা হইতে পারে না। আমি আপনার কথা পরীক্ষা করার জন্য মসজিদে এসে শনিবারে বসেছিলাম। সারাদিন খাবারের কোনো চিন্তা করি নাই। আল্লাহ পাক আমাকে সকালবেলা এভাবে নাস্তা করাইছেন, দুপুরে এভাবে খানা খাওয়াইছেন, সন্ধ্যার সময় এভাবে চা খাওয়াইছেন, রাত্রে এভাবে খানা ভাত খাওয়াইছেন। বিশ্বাস আছে না নাই? আমরা কি সূরা ইয়াসিন জানি? মুখস্থ নাই। দেখে দেখে পড়ব কিনা? ওয়াদা সাই সূরা ইয়াসিন পড়বেন কারা? ওয়াদা করেন। আল্লাহ কবুল ফরমান। আল্লাহ সবাইকে কবুল করুন। আল্লাহ সবাইকে সূরা ইয়াসিনের হাফেজ বানিয়ে দেন। শুধু দুনিয়াতে লাভ নয়, আখিরাতেও লাভ আছে না নাই? কবরও লাভ আছে না নাই? হযরত শেখুল হাদিস মাওলানা জাকারিয়া রাহমাতুল্লাহর কিতাবের মধ্যে একটা ঘটনা আছে। হিন্দুস্তানে আজ থেকে প্রায় 100-150 বছর আগে তখন তো মুসলমান বেশি ছিল না, কম ছিল। এক এলাকায় বেশি হিন্দু, ওখানে শুধুমাত্র একজন মুসলমান ছিল। মজদুর শ্রমিক কাজ করত, কৃষি কাজ করত। ওই সময় ওই লোকটা মারা গেছেন। মুরব্বীরা ভালো করে শুনেন, কি করেছেন? মারা গেছেন। আমরা আপনাদেরকে জিজ্ঞেস করি, আমরা যদি মারা যাই, যেই সমস্ত ছেলে মেয়েদেরকে আমাদের জীবনের সমস্ত টাকা পয়সা দিয়ে বড় করেছি, তারা কি একটা দিন আমাদেরকে অতিরিক্ত রাখবে? যেই স্ত্রীর জন্য দুনিয়াতে সমস্ত অহাম কুহাম করি, নিজের মা বাবার সাথে সম্পর্ক ছিন্ন করি, ভাই বোনের সাথে সম্পর্ক ছিন্ন করি, আত্মীয়দের সাথে স্ত্রীকে সন্তুষ্ট করার জন্য সম্পর্ক ছিন্ন করি, মানুষের কাছ থেকে চুরি করে টাকা আনি, ডাকাতি করে টাকা আনি, সম্পদ লুটপাট করে টাকা আনি, সেই স্ত্রীও কি আমাদেরকে 2টা দিন রাখবে? কার আগে কে প্রতিযোগিতা করে কবরস্থানে দাফন করবে, সেই প্রতিযোগিতায় নামবে। কথা ঠিক না বেঠিক? হযরত শেখুল হাদিস জাকারিয়া রাহমাতুল্লাহি আলাইহি কিতাবের মধ্যে লেখেন, একটা লোক মারা গেছে, তাকে দাফন করার কোনো লোক নাই, এলাকায় নাই। সকালবেলা তার একটা মেয়ে, স্ত্রীও মারা গেছেন। মেয়েটা বাবাকে সামনে নিয়ে কান্নাকাটি করছেন। একটা লোক পোস্ট মাস্টার ছিলেন তো, পোস্ট মাস্টার সাইকেল নিয়ে চলতেছেন, পোস্ট অফিসে যাচ্ছেন। ওই সময় মেয়ের কান্না শুনে পোস্ট মাস্টার ঘরে আসলেন। আসার পরে বললেন, মেয়ে বলল, আমার আব্বা, আমরা মুসলমান পরিবার, এই এলাকায় কোনো মুসলমান নাই, আমার আব্বা রাত্রে মারা গেছেন, দাফন করার কোনো লোক নেই। আপনি যদি মুসলমান হন তাহলে একটু আমার আব্বাকে কাফনের ব্যবস্থা করেন। এই লোকটা পোস্ট মাস্টার দাফনের ব্যবস্থা করলেন। দাফন করে কয়েকজন লোককে ডেকে এনে কবরে শোয় দিলেন। এই লোকটা কিন্তু কৃষি কাজ করে, কোনো লেখাপড়া জানে না। ওই পোস্ট মাস্টারের একটা কার্ড ছিল, কার্ড যেটা দিয়ে সে বেতন তুলত। কার্ডটা পকেট থেকে দাফন করার সময় কবরে পড়ে গেছে। দাফন করে উনি অফিসে চলে গেছেন। যাওয়ার পরে যখন কার্ড খুঁজে, তখন কার্ড পকেটে নাই। তিনি খুব খুশ করলেন, পান নাই। এরপরে মেয়েকে বললেন, কবরে কোনো পড়ে গেছে কিনা একটু দেখি। মেয়েকে সাথে নিয়ে আরও কয়েকজন বন্ধুবান্ধবকে নিয়ে কবর খুললেন। খুঁড়ার পরে দেখলেন এই কবরের ওই লোকটার শরীরের উপরে নানা প্রকৃতির ফুল দিয়ে সাজিয়ে রাখা হয়েছে। এই লোকটা এই দৃশ্য দেখে আশ্চর্যান্বিত হয়ে গেলেন, অভিভূত হয়ে গেলেন। কার্ডটাও সিনার উপরে পড়ে আছে, এখান থেকে নিলেন। নেওয়ার পরে ঘরে আসলেন। আসার পরে মেয়েকে জিজ্ঞেস করলেন, এ মা, তোমার আব্বা কি করতেন? কয়, আমার আব্বা কৃষি কাজ করতেন। লেখাপড়া জানতো? ওদের কোনো লেখাপড়া জানতো না। তো তোমার আব্বা কি আমল করত তুমি কি জানো?
কয় আমার আব্বা একটা কাজ করত, সারাদিন বিলে কৃষিকাজ করে রাত্রি আসার পর এই ঘরের মশার উপরে, মাসানি কয় আপনাদের এলাকায়, মাসার উপরে একটা বই আছে, এই বইটা রাত্রে ল্যাম্প নি কয়, ল্যাম্পের আলোতে দেখতেন, পড়তে পারতেন না, আর চোখ দিয়ে পানি জড়াতেন। কি করতেন? এই পোস্ট মাস্টার ওই বইটা নিলেন, নিয়ে দেখলেন খুব জুলদান দিয়ে মোড়ানো, এটা খুলে দেখলেন এটা আল্লাহ পাকের পবিত্র কোরআন। উনি পড়তে জানতেন না, শুধু আঙ্গুল দিয়ে দেখতেন। কি করতেন? এরপরে ওই পোস্ট মাস্টার গেলেন কার কাছে? হযরত শেখুল হাদিস জাকারিয়া রহমতুল্লাহি আলাইহির চাচা হযরত মাওলানা ইলিয়াস রহমতুল্লাহি আলাইহি, যিনি তাবলীগ জামাতের বাণী, তার কাছে। তাকে জিজ্ঞেস করলেন, হুজুর আমার এই ঘটনা, আমার যে কার্ড পোস্ট মাস্টার হিসেবে আমার যে কার্ড, এটা কবরে পড়ে গেছিল, আমি কবর খুঁড়ে এই দৃশ্য দেখেছি। এখন আপনি বলেন, এই লোকটা লেখাপড়া জানে না, শুধু এই কোরআন শরীফটা দেখে দেখে আঙ্গুল দিয়ে দেখতেন। হযরত শেখুল হাদিস আল্লামা জাকারিয়া রহমতুল্লাহি আলাইহি লিখেছেন, মাওলানা ইলিয়াস রহমতুল্লাহি আলাইহি বলেন, আল্লাহ পাকের কোরআনের মুজিজা হলো এই লোকটা মোহাব্বতের সহিত কোরআন দেখেছেন, এই জন্য আল্লাহ পাক তাকে কবরে দেওয়ার পর আল্লাহর ফেরেশতারা ফুল দিয়ে সাজিয়ে তার কবরকে জান্নাতের অংশ বানিয়ে দিয়েছে। আমরা চাই কি না আমাদের কবর এরকম হোক? চাই কি না? তাহলে কোরআন পড়ার দরকার আছে না নাই? হযরত আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে আল্লাহ রাসূল ওসিয়ত করেছেন, হে আয়েশা, তুমি যখন ঘুমাবে, ঘুম যাওয়ার সময় এক খতম কোরআন শরীফ তেলাওয়াত করলে যেই সওয়াব, এই সওয়াব নিয়ে ঘুমাবে। আম্মা জান আয়েশা জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাকে বলছেন আমি এক খতম কোরআন তেলাওয়াতের সওয়াব নিয়ে ঘুমাবো? ইয়া রাসূলুল্লাহ, এক খতম কোরআন শরীফ তেলাওয়াত করতে তো অনেক সময় লাগে, অনেক কষ্ট হয়, আমি ঘুমের আগে অল্প সময়ের মধ্যে এক খতম কোরআন তেলাওয়াতের সওয়াব কেমনে করব? আল্লাহ রাসূল বলেন, হে আয়েশা, ঘুমের আগে যদি তুমি 3 বার সূরা ইখলাস পাঠ করো, আল্লাহ পাক তোমার আমলনামায় এক খতম কোরআন তেলাওয়াত করলে যেই সওয়াব, সেই সওয়াব দান করবে। আচ্ছা, আপনারা যারা আছেন এখানে, যারা যুবক বৃদ্ধ, আমরা সূরা ইখলাস জানি কিনা? কুল হুয়াল্লাহ শরীফ জানি তো? 3 বার পড়তে কয় মিনিট সময় লাগবে? কয় মিনিট? 1 মিনিট। কয় মিনিট? ঘুমের সময় 1 মিনিট সময় ব্যয় করে এক খতম কোরআন শরীফের সওয়াব নিয়ে ঘুমাইতে রাজি তো? কারা কারা রাজি? আল্লাহ পাক আমাদের আমল করার তৌফিক দান করুন। হযরত আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে আল্লাহ রাসূল ওসিয়ত করেছেন, হে আয়েশা, একটা ঘুমের আগে একটা মকবুল উমরা হজের সওয়াব নিয়ে ঘুমাবে। আম্মা জান আয়েশা বললেন, ইয়া রাসূলুল্লাহ, উমরা হজ করতে অনেক সময় লাগে, অনেক টাকা পয়সার দরকার, আমি এই ঘুমের আগে এত টাকাও কই পাবো, এই সময়ও ব্যয় কেমনে করব? রাসূল বলেন, হে আয়েশা, তুমি এই দোয়াটা পরে ঘুমাইলে একটা উমরা মকবুল হজের সওয়াব পাবে। কি দোয়া? আমার মুখে মুখে পড়েন, সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার, সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার। পড়ব তো ইনশাআল্লাহ? কোনো অসুবিধা হবে? টাকা টুকা দিতে হবে না? কেউ কোনো ভয় আছে? এই ছোট ছোট আমলগুলো যদি আমরা করি, আল্লাহ পাক আমাদেরকে কোরআন তেলাওয়াত করলে যে সওয়াব দিবেন, আমাদেরকে কি আল্লাহকে সওয়াব থেকে মাহরুম করবেন? আমরা তো দুনিয়ার ব্যস্ততা এমন হয়ে গেছি, কোরআনের সাথে আমাদের সম্পর্ক নেই। আল্লাহ পাক আমাদের সবাইকে
কোরআনের উপর আমল করার তৌফিক। 10 মিনিট ওনারা হাতে দিয়ে আপনারা ধৈর্য সহকারে বসেন। আমি আপনাদেরকে দেখে অনেকক্ষণ লম্বা কথা বলছি, এতটুকু লম্বা কথা বলার শক্তি নাই। আমি তো মনে করেছিলাম জেল থেকে বের হয়ে হাঁটাচলা করব, সফর করব, কথা বলবো, সেই শক্তি আমার ছিল না। আল্লাহ পাক আপনাদের দোয়ায়, তামাম পৃথিবীর আলেম ওলামা দিনদার মুসলমান ভাই বন্ধুদের দোয়ায় আল্লাহ পাক এই পর্যন্ত এনেছেন, আলহামদুলিল্লাহ। আপনাদের কাছে দোয়া চাই, আল্লাহ যেন আমাদেরকে সুস্থতার নিয়ামত দান করেন। দোয়া করবেন তো ইনশাআল্লাহ। আর একটু কয়েকটা মিনিট কথা বলি, হুজুর আসতেছে, শুনবেন তো সবাই ধৈর্য সহকারে। আমাদের এই উপমহাদেশে যারা উলামায়ে কেরাম দ্বীনের কথা বলেন, মাদ্রাসা প্রতিষ্ঠা করেছেন, খানকা প্রতিষ্ঠা করেছেন, তারা যদি এইগুলি করে মানুষদেরকে দ্বীন না শিখাইতেন, এই দেশে দাড়ি নিয়ে, টুপি নিয়ে, জুব্বা নিয়ে, সুন্নতি লেবাস নিয়ে চলার মতো কোনো সুযোগ ছিল? বলেন তো। আজকে গতকাল কি ছিল? জুমাবার কিনা? যদি বলা হয় এই দিরাই এই মাঠে আগামী জুমার ইমামতি করবেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের বিসি সাহেব, মুসল্লি হবে? কন না, জোরে করে কন, হবে? কেন হবে না? উনি তো বড় শিক্ষিত, বাংলাদেশে এর উপরে কোনো শিক্ষিত, বিশ্ববিদ্যালয়ের বিসি হলো সর্বোচ্চ শিক্ষিত। এই ডিগ্রিওয়ালা মানুষ আসলে কেন মুসল্লিরা আসবে না? কথা কি বুঝেন? যদি বলে এখানে অমুক শ্রমিকের ছেলে হাফেজে কোরআন, তিনি হেফজ শেষ করে এই ছোট্ট শিশু এসেছেন, তিনি ইমামতি করবেন, হাফেজকে দেখার জন্য শত শত লোক আসবে কিনা? তাইলে কোরআনের দাম বেশি না আধুনিক ডিগ্রির দাম বেশি? আমি জাতীয় মসজিদ বাইতুল মোকাররম চিনেননি? আপনাদের এই এলাকার সিলেটের সন্তান আল্লামা ওবায়দুল হক রহমতুল্লাহ আলাই, ওনার খেদমতে 12 বছর ছিলাম। একবার বঙ্গভবনে না গেছি, প্রেসিডেন্ট ছিলেন, নাম বলবো না, প্রেসিডেন্ট খুব লম্বা, তিনি কদর কামতে লম্বা, শরীর লম্বা, উঁচা। তো ইমাম সাহেব রমজানের তারাবি পড়ানোর জন্য 2টা হাফেজ আনছেন। দুজন হাফেজ গরিব মানুষ, কিন্তু গরিবের ছেলে, কিন্তু তেলাওয়াত সুন্দর। তেলাওয়াত কি আছে না নাই? তো ইমাম সাহেব, প্রেসিডেন্ট মহোদয়, তিনি ওই ইমামের পিছনে পিছনে স্বাভাবিক সোজাসুজি দাঁড়াইছেন। প্রথম দিন তারাবির সময় নামাজ পড়তে গেছেন, হাফেজে কোরআন, ওই গরিব অসহায় সাধারণ মানুষের সন্তান, তিনি ইমামতি করছেন তারাবির। প্রথম রকাত থেকেই তার মাথার সাথেই প্রেসিডেন্টের মাথা, তার পায়ের সাথে প্রেসিডেন্টের মাথা লাগে, বুঝেননি? সিজদায় যখন যায় প্রেসিডেন্টের মাথা কোথায় লাগে? 2 রাকাতের নামাজ শেষ করার পর ওই ছেলের তো ফিলা চমকে গেছে, রুতে পানি নাই। ইমাম সাহেবের দিকে তাকাইছে। আমি আর খতিব শাহ হুজুর রহমতুল্লাহ আলাইহি যখন বঙ্গভবনে গেছি, প্রেসিডেন্ট নিজেই আমাদেরকে বলছেন, এই ছেলে বইয়ে আতঙ্কিত, প্রেসিডেন্টের মাথায় ওর পা লাগছে। প্রেসিডেন্ট তাড়াতাড়ি বলে, তুমি টেনশন করিও না, আমি তোমারই মুসল্লি। আল্লাহু আকবার করবেন না? বলেন তো এই কাহিনী কার সৃষ্টি? আল্লাহ আছে না নাই? তাহলে কোরআনওয়ালা দামি না বঙ্গভবনের প্রেসিডেন্ট দামি? কথা কয় না? কোরআনওয়ালা দামি কিনা? আমাদের ছেলে মেয়েদেরকে আমরা দামি বানাবো কিনা? হ্যাঁ, একদিকে মনে হয় আগামী প্রজন্ম ইসলাম থাকবে না, কিন্তু আল্লামা ইকবাল রহমতুল্লাহ আলাইহির কথা স্মরণ হয়।
আল্লাহ আমি ইকবাল বলেন, না ঘবরাও মুসলমানো खुदा की शान बाकी है, न घबराओ मुसलमानों खुदा की शान बाकी है, अभी इस्लाम जिंदा है अभी कुरान बाकी है। কোরআন আছে না নাই? তাহলে শত ষড়যন্ত্র করেও কোরআনকে মিটাইতে পারবে না। আল্লাহ তাআলা আল্লাহর পবিত্র কোরআনের মর্যাদা হলো কোরআনকে যারা বুকে ধারণ করবে আল্লাহ পাক তাদেরকে দুনিয়াতেও ইজ্জতওয়ালা বানাবেন, আখিরাতেও ইজ্জতওয়ালা বানাবেন। কেমন ইজ্জতওয়ালা? আল্লাহর রাসূল বলেন, ক্বালান নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম, ইন্না লিল্লাহি আহলিনা মিনান নাস। আল্লাহর হাবিব বলেন, দুনিয়ার মানুষদের মধ্যে কিছু বিশেষ সদস্য থাকে, মানুষের পরিবারের মধ্যে কিছু বিশেষ খাস খাস সদস্য থাকে। আল্লাহ পাকের পরিবারের জন্য কিছু বিশেষ বিশেষ খাস সদস্য আছে। সাহাবা একরাম জিজ্ঞেস করলেন, ক্বালু মান হুম ইয়া রাসূলুল্লাহ, হাই আল্লাহর হাবিব, আল্লাহর পরিবারের বিশেষ বিশেষ সদস্য ওরা কারা? আল্লাহর হাবিব বলেন, আহলুল কোরআন হুম আহলুল্লাহি ওয়া খাসসা, যারা কোরআনওয়ালা তারা হলো আল্লাহর পরিবারের বিশেষ সদস্য। সুবহানাল্লাহ, এত জোরে কইছেন কেন? আল্লাহর পরিবারের সদস্য কারা? যারা কোরআনওয়ালা। এখন আপনারা বলেন, দরকার ছিল তো যারাদের কারণে আল্লাহ লানত হয়, কাদের কারণে লানত হয়? লানত হয় ঘুষখোর, মনে নাই? নাস্তিক, এদেরকে ধরে ধরে জেলে দেওয়া। আর যাদের কারণে আল্লাহর রহমত নাজিল হয়, আল্লাহর পরিবারের বিশেষ সদস্য, তাদের কাছ থেকে দোয়া নেওয়া। এখন তো উল্টা। ঠিক কইলাম না বেঠিক কইলাম? হ্যাঁ, আল্লাহ আছে না নাই? এই জন্য বলি, আমাদেরকে জেলে দিয়ে কোনো লাভ নাই, বরঞ্চ ক্ষতি। জেলখানায় ওলামা ইকরাম আল্লাহর সাথে যে তাল্লুকে, যে সম্পর্ক স্থাপন করেছেন, জেলের ভিতরে যখন আল্লাহরে ডাকতাম, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মজা আছে না নাই? স্বাদ নাই? তাহলে একটু সুন্দর করে জিকির করেন তো, আল্লাহর মহব্বত করে, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। সারাদিনে কয় ঘন্টা? সারাদিনে কয় ঘন্টা? 24 ঘন্টা। এই 24 ঘন্টা সময় কার দেওয়া? কার? মনে হয় না? সাহেব বলেন তো, 24 ঘন্টার ভিতরে আমরা সারাদিন নিজের কামে ব্যস্ত থাকি কিনা? আল্লাহর কামে কয় ঘন্টা সময় দিই? সময় দিই না। 24 ঘন্টার ভিতরে যদি আল্লাহ পাক জিজ্ঞেস করে, হে মানুষ, তোমাকে আমি 24 ঘন্টা দৈনিক সময় দিয়েছিলাম, 60 বছর, 70 বছর, 80 বছর, 90 বছর, 100 বছর হায়াত দিয়েছিলাম, আমি রব্বুল ইজ্জতের জন্য তুমি দৈনিক কয় ঘন্টা সময় ব্যয় করেছো? জবাব দিতে পারবো? হযরত তানভী রহমতুল্লাহ আলাইহির দরবারে একজন বড় বুজুর্গ, পরবর্তী সময় হয়েছে সরকারি একজন কালেক্টর অফিসার এসেছিলেন, খাজা আজিজুল হাসান মজজুব রহমতুল্লাহ আলাইহি। তিনি আসলেন, আসার পরে হযরত তানভী রহমতুল্লাহ আলাইহির দরবারে বসলেন। এরপরে হযরত তানভীর হাতে বাইয়াত হলেন। এমন আল্লাহর ওলি হয়েছেন, খাজা আজিজুল হাসান মজজুবের মতো এই সমসাময়িক কোনো বুজুর্গ আর দুনিয়াতে ছিল না। তিনি কেমনে হইলেন? কয়, হে মজজুব, আজিজুল হাসান, তুমি তো আমার এখানে এসেছো, সাই তুমি বলো, আল্লাহ যে তোমার সৃষ্টি করেছে, আল্লাহর জন্য তুমি দৈনিক কয় ঘন্টা সময় ব্যয় করো? হুজুর, এক ঘন্টা তো ব্যয় করি না। তো কেন করো না? কয়, পারি না, নানা ব্যস্ততা, শয়তান আমাকে ওয়াসওয়াসা দেয়, শয়তান দুঃখা দেয়। কথা ঠিক না বেঠিক? মসজিদে যতক্ষণ নামাজ পড়তে যায়, শয়তান ডিস্টার্ব করে কেমনে আগে তাড়াতাড়ি মসজিদ থেকে বের হবে। কথা ঠিক না বেঠিক? এখানে ওয়াজ মাহফিলে সুন্দর করে বসেছি, শয়তান ডিস্টার্ব করে, কয় 1 ঘন্টা হয়ে গেছে, 1.5 ঘন্টা হয়েছে, সিটাঙ্গের হুজুরে
সময় ব্যয় করছে, নতুন হুজুর আসে নাই, সুতরাং তাড়াতাড়ি উঠে চলে যাও। শয়তান ডিস্টার্ব করে কিনা? হ্যাঁ, শয়তানে উঠে নিয়ে যাচ্ছে। শয়তানের সাথে হযরত থানভী রহমতুল্লাহ আলাইহি বলেন, শয়তানের সাথে সমঝোতা করো। কি সমঝোতা? সামনে আসছে রমজান মাস, কথা ঠিক কিনা? এই রমজান মাসে শয়তান আমাদের বছরে কয় মাস? 12 মাস। 12 মাসের মধ্যে 12 মাসটাই শয়তানের সাথে আমরা কাটাই। রমজান 1 মাস আসছে, এই 1 মাসটা আমরা শয়তানের সাথে কি করি? সমঝোতা করি। মিস্টার শয়তান, ইবলিস, তুমি ডিস্টার্ব করিও না, আমি এই রমজানটা তোমার কথা মতো 11 মাসটা চলি, এই 1 মাস রমজান মাসটা আমাকে আল্লাহর ইবাদত করতে দাও। পারবো কি না? পারবো তো? একটা মাস ইবাদত করার জন্যে আমরা শয়তানের সাথে সমঝোতা করি। যদি 1 মাস সময় আমরা আল্লাহর ইবাদতে সমঝোতা করি, আল্লাহ রব্বুল আলামিনের হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বাকি 11 মাস আল্লাহ রব্বুল আলামিন 1 মাস ইবাদতের কারণে 11 মাস আল্লাহ পাক ইবাদতের সওয়াব দান করবেন। হযরত তশরিফ এনেছেন, আমি কথা লম্বা না করে শেষ করে দিচ্ছি। ওয়ামা আলাইনা ইল্লাল বালাগ, নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন করিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।